আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমরা 2020 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত আমরা ক্লাসটা নিব। দ্যাট মিনস আমরা 2020 সালে শুরু করব, 2021 সালে শেষ করব। এবং আমাদের সাথে অলরেডি 100+ জয়েন করছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়েরা, আমরা ক্লাসটা শেয়ার করে দিই এবং তোমাদেরকে বলে রাখি, ক্লাসের মাঝখানে তোমার কোনো স্ক্রিনশট তোলা লাগবে না, কিছু করা লাগবে না। যে স্লাইডটা তুমি দেখতে পাচ্ছ, আজকে আমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো। আজকের ক্লাসে তুমি দেখবা অন্যরকম লেভেলে ক্যালকুলেটরের টেকনিক আমরা শিখাবো। অর্থাৎ আমরা স্লাইডের মাধ্যমে আমরা এখানে সব কিছু দেখবো কি হচ্ছে, এবং তুমি আমার নাটকটাও দেখতেই থাকবা। আমার নাটক দেখতে দেখতে তোমার 2020 থেকে 2021 শুরু হবে। এবং যখনই ঘড়ির কাঁটায় ঠিক 12টা তার সাথে যোগ করে 1 হয়, তখন আমাদের 12টা 1 হয়। আর যখনই আমাদের 12টা 1 হয়, তখন আমাদের নতুন বছর শুরু হয়। আর ওই কারণে যখনই আমাদের 12টা 1 হবে, তখনই তোমাদের জন্য একটা সারপ্রাইজ রবে। তবে সেই সারপ্রাইজের জন্য ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর আমাদের ক্লাসটা শেষ হবে হচ্ছে 2021 সালে। এবং আমি আবারও বলতেছি, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ভাইয়েরা, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ইনশাআল্লাহ আমাদের 2020 থেকে 2021 অন্যতম একটা ভালো জিনিস দিয়ে আমরা শুরু করব, এবং তোমাদের এই ক্যালকুলেটর হ্যাক শেখাবো। আমাদের ক্যালকুলেটর আছে। এই ক্যালকুলেটর দেখতে অনেক ছোট, কিন্তু তুমি দেখবে আমার স্লাইডের মধ্যে ক্যালকুলেটর বড় হয়ে ক্যালকুলেটর দেখা যাচ্ছে। একটা ক্যালকুলেটর যথেষ্ট বড় হয়ে তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আমাকে বলো, তোমরা আমার সাথে যারা আসো তারা একটু কে কোন জায়গা থেকে জয়েন করছে একটু বলে দাও, আমি একটু শুনে নিই। আজকে যে আমরা নতুন বছর শুরু করব, কাদের সাথে কোন জায়গার পার্সনদের সাথে আমরা নতুন বছর শুরু করব। আর তোমরা নিজেরা যারা লাইভ দেখতেছো, তোমরাও কমেন্ট দেখে বুঝে নাও কাদের সাথে তোমরা নতুন বছর শুরু করতেছো। পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে নতুন বছর শুরু করার আনন্দ হচ্ছে অন্যরকম। ওই কারণে আজকে আমার কাছে অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছে। আগে তোমরা আবারও বলতেছি লাইভটা ইচ্ছা মতো শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ইনশাল্লাহ আমাদের নতুন বছরের মতো খুব ভালোভাবে শুরু হবে, এবং আজকের ক্লাসটা তোমাদের আজীবন মনে রবে। কারণ আমাদের নতুন বছরের নতুন ক্লাস, আমাদের এই ক্লাসটা করার পর তুমি দেখবা পড়ার সব কিছু জিনিস পকপকা হয়ে যাচ্ছে, এবং ক্যালকুলেটরের টেকনিক কিভাবে শিখতে হয় সেটা আমরা দেখাবো। সাধারণত আমরা অর্গানাইজড ওয়েতে কোনো ক্যালকুলেটরের ক্লাস নিই না, কিন্তু আমি চিন্তা করলাম নতুন বছরে আমরা একটু অন্যরকমভাবে একটা ক্যালকুলেটরের ক্লাস অ্যারেঞ্জ করি। এবং আজকে সারাদিন আমি তোমাদের জন্য স্লাইড বানাইছি। আমাদের প্রচুর পরিমাণ স্লাইড আছে। আমাদের প্রায় দেখতে পাচ্ছ মোটামুটি 118টার মতো স্লাইড আছে। তবে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমার এই স্লাইডের পিডিএফটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। তোমরা পিডিএফটা পেয়ে যাবা, ডাইরেক্ট পিডিএফ পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। কেউ চাইলে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবা, কোনো সিকিউরিটি নেই, তোমাদের জন্য ফ্রি। আর আমাদের এখানে হচ্ছে তুমি দেখতে পাবা যে আমাদের বিভিন্ন পেজে ক্যালকুলেটরগুলো আমাদের এরকম বড় করে তোমাদের দেখানো হবে, এরকম বড় করে দেখানো হবে। তোমার কোনো সমস্যা হবে না। এমনভাবে দেখানো হবে যে আমরা সব কিছু ক্লিয়ারলি দেখতেছি। আগে আমাকে বলো, লাইভটা তোমার কাছে ফকফকা মনে হচ্ছে কিনা, ক্লাস কথাটা ক্লিয়ার কিনা, আমার ভিডিও ক্লিয়ার কিনা, আর আমাকে সুন্দর লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং কে কোন স্কুল কোন কলেজ থেকে জয়েন করছে একটু বলে দাও। এখনই আমরা শুরু করব। আর ঠিক 12টা 1 মিনিটে ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা 1, তখনই আমাদের জন্য রয়েছে একটা ধরনের সারপ্রাইজ। সেই সারপ্রাইজটা কি আমরা তখনই দেখে নিব। আগে আমরা শুরু করি আমাদের ক্লাস। তোমরা যারা আমার সাথে আসো সবাই একটু আমাকে কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার আছে কি না, আমাদের ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কি না, দেন আমরা স্টার্ট করব। ওকে, যেহেতু সব কিছু একদম ফকফকা, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারি। আর যখনই ঘড়ির কাঁটা ঠিক 12টা 1 মিনিট, তখনই মনে করে দিবা আমরা সবাই একসাথে নতুন বছর উদযাপন করব। নতুন বছর আমরা সবাই একসাথে শুরু করব। এবং আমাদের এখানে তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যারা জয়েন করছো তারা কে কোন জায়গা থেকে, কে কোন স্কুল থেকে, কে কোন কলেজ থেকে জয়েন করছো একটু কমেন্টে জানিয়ে দাও। এবং আজকের ক্যালকুলেটরের হ্যাক্সগুলো তুমি লুপে নাও, এবং আমরা ক্লাস এখনই শুরু করে দিচ্ছি। ওকে, আমাদের মোটামুটি অনেকে জয়েন করে ফেলছে, তাহলে আমরা শুরু করে দিই। তাহলে তোমাদেরকে প্রথমে লার্ন উইথ ইমু এবং মডুলাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসে আমরা ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আলোচনা করব, এবং এই ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে আমরা গুটি পায়ে 2020 থেকে 2021 পদার্পণ করব। দেখো, আজকে 2020, তুমি 2021 যায় দেখবা তুমি একটু নতুন কিছু জানতে পারছো। এই বাকি যে 20 মিনিটের মতো আছে, এই 20 মিনিটে তুমি যা জানবা এটা হচ্ছে 2020-এর নতুন করে কিছু জিনিস জানলা, এবং 2021 এগুলো জেনে পদার্পণ করলা। 2021-ও তুমি ক্যালকুলেটর টেকনিক জেনে শুরু করলা। সো শুরু করা যাক।
প্রথমত আসি, আমরা একটু জেনে নিই। তোমরা একটা ক্যালকুলেটর দেখতেছো, এই যে আমাদের ইএস প্লাস ক্যালকুলেটর। তো আমরা এখানে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের বোর্ডে। আশা করি তোমরা সব কিছু দেখতে পাচ্ছ। এখানে ছোট ছোট লেখাগুলা, প্রত্যেকটা বাটনের উপরে লেখাগুলা এবং এই লেখাগুলা, আমাকে আগে বলো প্রত্যেকটা লেখা ক্লিয়ার কিনা, মানে তোমাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে কিনা প্রত্যেকটা বাটন। এই যে আমাদের এই যে দেখো একটা ক্যালকুলেটর, এটা একটা ইএস প্লাস ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটাকে আমরা তিনটা অংশে ভাগ করছি, এটা এটা এটা, এই তিনটা অংশ। এই অংশটা এখানে দেখাইলাম, এই অংশটা এখানে দেখাইলাম, এই অংশটা আমরা এই অংশে দেখাইলাম। আমাকে বলো লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু বলো, লেখাগুলা বোঝা যাচ্ছে কিনা একটু বলো, লেখাগুলো আমরা বোঝা যাচ্ছে কিনা একটু বলি, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। ওকে ওকে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমত আসো আমাদের ক্যালকুলেটরের মধ্যে তুমি যদি যাও, এই ক্যালকুলেটরে এখানে আমাদের সুইচগুলো যেখানে শুরু, এখানে তুমি দেখবা প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এখানে শিফট লেখা আছে, এই বাটনের উপর শিফট লেখা আছে, এই বাটনের উপর আলফা লেখা আছে। আর এই যে আমার আমাদের রিপ্লে যে বাটনটা, এটা দিয়ে তোমরা জানো ডানে চাপলে ডানে যায়, বামে চাপলে বামে যায়, উপরে চাপলে উপরে, নিচে চাপলে নিচে যায়, যদি আমাদের যাওয়ার মতো স্কোপ থাকে। তো আমার মেইন কথা হচ্ছে এটা শিফট, এটা আলফা, আর এটা হচ্ছে আমাদের মুডও বলা যায়, আমাদের মুড বলা যায়, সেটআপও আছে এখানে। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা ভালো করে। এখানে এই শিফট লেখাটা হচ্ছে সিলভার কালারের, মানে হচ্ছে এই শিফট লেখাটা তোমরা বুঝতেছো কিনা জানি না, এটা হচ্ছে সিলভার কালারের লেখা, আর আলফা লেখাটা হচ্ছে আমাদের লাল কালারের। এবার একটু খেয়াল করো ক্যালকুলেটরে, তুমি একটু খেয়াল করো, যেমন ফর এক্সাম্পল আমার এখানে x ইনভার্স 1, তুমি সাধারণত এই বাটনটা চাপলে ক্যালকুলেটর এটাকে x ইনভার্স 1 ধরে নিবে। এই x ইনভার্স 1 বাটনের উপরে দেখো x ফ্যাক্টোরিয়াল লেখা আছে। এই যে x ফ্যাক্টোরিয়াল লেখা আছে, এই ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেটরকে বোঝানোর জন্য এটা কি কালারে লেখা আছে, সিলভার কালারে। তাহলে তুমি যদি x ফ্যাক্টোরিয়াল দিতে হয় শিফট দিয়ে তারপর দিতে হবে। একইভাবে অন্যান্য যেমন এখানে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা 4-এ আছে, তুমি 4 টিপলে 4 আসবে, কিন্তু শিফট টিপে 4 দিলে তখন ম্যাট্রিক্স আসবে। তবে আমার কথা হচ্ছে সেটার জন্য সেই ম্যাট্রিক্স মুডে থাকতে হয়। এখন আমরা দেখি একইভাবে এই আলফাটা হচ্ছে লাল কালারের। কি কালার? লাল কালার। এই যে দেখো একটু তোমার এখানে যে জিনিসগুলো লাল কালারের আছে, ফর এক্সাম্পল এখানে একটা লেখা আছে সলভ, কোনো কিছু সলভ, এটার কাজ আমরা আজকে দেখবো। এই যে সলভ, এই সলভ জিনিসটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। এই সলভ জিনিসটা কিভাবে আনার জন্য, অবশ্যই যেহেতু এটা সিলভার কালারে, তোমাকে সিলভার কালারের জন্য শিফট দিয়ে তারপর আমাদের এই বাটনটা টিপতে হবে। একইভাবে আলফা দিয়ে যদি তুমি বাটনটা টিপো, এখানে লাল কালারে ইকুয়াল লেখা আছে। লাল কালারে কি লেখা আছে? এই যে লাল কালারে ইকুয়াল লেখা আছে। তাহলে আমার যদি স্ক্রিনে ইকুয়াল চিহ্নটা তুলতে হয়, তাহলে আলফা দিয়ে তারপর এটা চাপতে হয়। তাহলে বুঝতে পারতেছো আমাদের বাটনগুলোতে নর্মালি চাপলে যেভাবে চাপবা সেভাবেই উঠবে। আর যখন আমাদের অন্যান্য জিনিসগুলো লাগে, যেমন বাটনের উপরে সিলভার কালার লেখা আছে, ওইটা আনতে হলে আগে আমাকে শিফট টিপতে হবে, শিফট দিয়ে ওই বাটন টিপতে হবে। আর আমাদের বাটনের উপরে আলফা লেখা আছে, তাহলে আমাদের ওইটা আনার জন্য, আমাদের বাটনের উপরে লাল কালারের আছে, ওইটা আনার জন্য আলফা দিতে হবে। ফর এক্সাম্পল দেখো, এই যে এখানে দেখো লাল কালারে লেখা আছে এ বি সি ডি ই এফ এক্স ওয়াই এম, এই বর্ণগুলো সবগুলো লাল কালারের লেখা। তাহলে ক্যালকুলেটরে যদি এগুলো তুলতে হয়, তুমি এই বাটনগুলো চাপলে হবে না, তোমাকে এই যে যেহেতু লাল কালার, আলফা দিয়ে চাপতে হবে, আলফা দিয়ে তারপর চাপতে হবে। এটা হচ্ছে আমার ক্যালকুলেটরের প্রথম জিনিসটা। অর্থাৎ আমরা অনেকেই জানি এই জিনিসটা, তাও আমি একটু বলে দিলাম যেহেতু আমরা সিকোয়েন্সিয়ালি আগাচ্ছি। তাহলে আমাদের এই শিফটের কাজকে আমরা জেনে গেলাম, আলফায়ের কাজকে জেনে গেলাম। যারা আমার লালে লাল তাদের জন্য লাগবে আলফা, যারা আমার সিলভার তাদের জন্য লাগবে আমাদের শিফট। এটা হচ্ছে মেইন কথা। এবার আসো, আমরা বললাম তুমি এখন আমার কথা শুনে ভাইয়া এই যে ভেক্টর লেখা আছে, এই যে ম্যাট্রিক্স লেখা আছে, আমরা তাহলে একটা কাজ করি। কি কাজ ভাইয়া? যেহেতু এখানে ম্যাট্রিক্স লেখা আছে, এটা তো সিলভার কালারের, তাহলে শিফট দিয়ে তুমি 4 দিলা, কিন্তু দেখলে কিচ্ছুই আসলো না। তাহলে আমার কথাটা কি ভুল? না। আমার এই ম্যাট্রিক্স করার জন্য ক্যালকুলেটরকে ম্যাট্রিক্স মুডে থাকতে হয়, ভেক্টর করার জন্য ক্যালকুলেটরকে ভেক্টর মুডে থাকতে হয়। ওই কারণে আমাকে মুড জিনিসটা জানতে হয়। এই মুডে যখন তুমি চাপ দিবা, তখন তুমি স্ক্রিনে এই জিনিসটা দেখবা, স্ক্রিনে এই জিনিসগুলো দেখবা।
এর মধ্যে দেখো আমাদের অনেকগুলো আছে, তুমি 1 সাপ্লে এটা আসবে, 2 সাপ্লে এটা আসবে, 3 সাপ্লে এটা, 4 সাপ্লে এটা, 5 দিলে এটা, 6 দিলে এটা, 7 দিলে এটা, 8 দিলে এটা। আমরা সবগুলা কাজই কিন্তু করবো, এখানে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা কাজই করবো, প্রত্যেকটা মুড তোমাদেরকে আমি শিখাবো। তবে আজকে শিখাবো কোনগুলো দেখো, আজকে শিখাবো হচ্ছে 6 নাম্বার ম্যাট্রিক্স, 8 নাম্বার ভেক্টর, 5 নাম্বার ইকুয়েশন। এই তিনটা জিনিস আমরা আজকে শিখাবো। এবং এই ইকুয়েশন আরও একভাবে করা যায়, বা ইকুয়েশনের জন্য একটা ইকুয়েশন ডাইরেক্ট ক্যালকুলেটারে তুমি ইকুয়াল চিহ্ন সহ ডাইরেক্ট ইকুয়েশন বসাই দিবা, অটোমেটিক আনসার বের হয়ে যাবে। মানে ক্যালকুলেটারে তুমি ডাইরেক্ট ইকুয়েশন সহ বসাই দিছো, পুরো ইকুয়েশন বসাই দিছো, আনসার বের হয়ে যাবে। এই যে তার জন্য হচ্ছে আমাদের এই সলভ দিয়ে আমরা সলভ করব, সেটাও আমরা দেখাবো। তাহলে আগে বলো, বেসিক জিনিসগুলো আমরা আশা করি বুঝে গেছি। ওকে ওকে, তাহলে আমরা অলরেডি বেসিক জিনিসগুলো আমরা বুঝে গেছি। তাহলে আমাদের এইভাবে আমরা সামনের দিকে আগাইতে পারবো, যে আমাদের ক্যালকুলেটারে তাহলে আমরা কি দেখলাম, আমরা প্রত্যেকটা জিনিস পড়বো। তবে আমাদের এই বিভিন্ন ধরনের মুড, এর মানে তুমি দেখো, তুমি মুড দিয়ে 6 দিলা, ম্যাট্রিক্স মুড, ক্যালকুলেটার এখন ম্যাট্রিক্স মুডে আছে। এই মুহূর্তে এখন সে কোন মুডে, ম্যাট্রিক্স মুডে। এই মুহূর্তে তুমি 4 চাপলে 4ই উঠবে, কিন্তু শিফট দিয়ে যদি 4 চাপো, কারণ ম্যাট্রিক্সটা আমাদের সিলভার কালারে লেখা, তাহলে শিফট দিয়ে যদি আমরা ম্যাট্রিক্স লিখি, তাহলে আমাদের শিফট দিয়ে যদি আমরা 4 দিই, সে আর 4 কাউন্ট করবে না, ম্যাট্রিক্সের মুডে চলে যাবে। তখন আমার ক্যালকুলেটর তো ম্যাট্রিক্স মুডে আছে, সে ম্যাট্রিক্সের ভিতরে ঢুকে যাবে। কিভাবে ঢুকবে সেটা আমরা এখন দেখব। তাহলে আসো আমরা একটা একটা করে দেখা শুরু করি। তাহলে আমরা এই জিনিসগুলো মুছে দিই। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা? কথাগুলো ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথাগুলো ক্লিয়ার কিনা বলো। এতক্ষণ যা বললাম কথাগুলো ক্লিয়ার কিনা? এতক্ষণকার কথাগুলো ক্লিয়ার কিনা বলো। এতক্ষণকার কথাগুলো ক্লিয়ার কিনা বলো। ওকে, যারা বলতেছো তোমাদের আটকে যাচ্ছে, আমার এখানে আরেকটা ফোনে এটা দেখতেছি, আটকানোর কোনো সুযোগ নেই, এখানে আটকাচ্ছে না। মেন হচ্ছে হয়তো তোমার নেটে প্রবলেম হওয়ার কারণে তোমার এখানে আটকাচ্ছে, কিন্তু সাধারণত আটকাবে না। তো আমরা শুরু করি সামনে। ওকে, এবার যদি আমরা যাই এরপরের স্টেপে যাও। এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে কনসেপ্টটা সেটা করব। আমাদের প্রথম হ্যাক্স হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বের করতে পারি। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স তুমি সেট করতে পারবা, ম্যাট্রিক্স সেট করে একাধিক ম্যাট্রিক্সকে তুমি যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবা। যেমন আমাদের ম্যাট্রিক্সের গুণ করা, এটা কিন্তু একটু লম্বা প্রসেস, সেটাও তুমি এটা দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারবা। ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করা, কোন একটা আমরা জানি কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করা যায়, ওই সকল বর্গ ম্যাট্রিক্সকে আমরা ওদের নির্ণায়ক মানটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো, ওদের নির্ণায়ক মানটা করতে পারবো, একইভাবে ট্রান্সপোজ করতে পারবো। তাহলে আমরা আসি একটা একটা করে দেখাই। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি ম্যাট্রিক্স করতে যাই আর নির্ণায়ক করতে যাই, নির্ণায়ক কেবল কাদের জন্য খাটে, বর্গ ম্যাট্রিক্সের জন্য। ওই কারণে ফার্স্ট অফ অল আমাকে আলোচনা করতে হবে ম্যাট্রিক্স নিয়ে। এই ম্যাট্রিক্সে গেলে আমরা অটোমেটিক নির্ণায়ক পেয়ে যাব। তাহলে আসো, ম্যাট্রিক্সে নেওয়ার জন্য তোমাকে প্রথমে ম্যাট্রিক্সের মুডে যেতে হবে। এবার আসো ভাই ম্যাট্রিক্সের মুডটা দেখি আমরা। তাহলে খেয়াল করো, প্রথমে তো আসি, তুমি এই ক্যালকুলেটরের মুড যে বাটনটা, ওটার মধ্যে যখন তুমি প্রেস করবা তখন তুমি স্ক্রিনে এটা পাবা। তাহলে আমার ক্যালকুলেটরের যে মুড বাটনটা, একটু খেয়াল করে, এই যে ক্যালকুলেটরের যে আমাদের মুড বাটনটা, এই যে এখানে মুড বাটনটা আছে, এই মুড বাটনটাতে চাপ দিলে তুমি এই জিনিসগুলো পাবা। দেখো আমরা এখানে যা যা বলতেছি ঠিক সেমভাবে ইএস ক্যালকুলেটরও আমি আস্তে আস্তে বলবো, খেয়াল করো। আগে আমরা এমএস এর কথাটা ক্লিয়ার করি, আমরা ইএস এর কথাগুলো ক্লিয়ার করি, সিমিলারলি আমাদের এমএস এও সেম, আমি বলে দিব, কোনো সমস্যা নাই। তাহলে তোমরা একটু খেয়াল করো। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা কি করব। এক নাম্বার কাজ হচ্ছে আমরা মুডে চাপ দিব। এই যে আমাদের মুড যে বাটনটা আছে, এই যে মুড যে বাটনটা তুমি দেখতেছো, এই বাটনে চাপ দিবে, এই বাটনে প্রেস করবা। এই বাটনে যদি তুমি প্রেস করো, এই বাটনে প্রেস করলে আমাদের ক্যালকুলেটরের স্ক্রিনে এই জিনিসগুলো আসবে। এখন এর মধ্যে আমি করতে চাচ্ছি ম্যাট্রিক্স। তাহলে বলো তো, আমি 1 2 3 এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে। তাহলে তোমরা একটু কমেন্টে বলো তো, কত চাপ দিলে এখন ম্যাট্রিক্স আসবে, আমাকে একটু বলো তো, কত চাপ দিলে আমার ম্যাট্রিক্স আসবে। মানে আমার মুড দেওয়ার পর স্ক্রিনে এটা আসলো, এখন কত চাপ দিলে ম্যাট্রিক্স আসবে। এখন আমি কাকে প্রেস করলে ম্যাট্রিক্স আসবে, 1 থেকে 8 পর্যন্ত কত নাম্বারে ম্যাট্রিক্স আছে একটু বলো। 1 থেকে 8 পর্যন্ত কত নাম্বারে ম্যাট্রিক্স আছে একটু বলো।
1 থেকে 8 পর্যন্ত কত নাম্বারের ম্যাট্রিক্স আছে? ওকে, সবার আনসার সঠিক যে আমাদের 6 নাম্বারে। তাহলে খেয়াল করো, আমি এখনই একটা কাজ করি। আমি কি কাজ করব? এই যে 6 দেখতেছো, এই 6 এর মধ্যে ক্লিক করতেছি, দেখো এই যে ঠুস ক্লিক করছি, মানে আমি ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে। তাহলে আমরা এই 6 এর মধ্যে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনটা এরকম হয়ে যাবে, স্ক্রিনটা এরকম হয়ে যাবে। তাহলে এবার জিজ্ঞেস করলো ম্যাট্রিক্স 1 মান হচ্ছে ম্যাট্রিক্স এ, 2 হচ্ছে মান হচ্ছে ম্যাট্রিক্স বি, 3 মান হচ্ছে ম্যাট্রিক্স সি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া একটা ক্যালকুলেটরের মধ্যে এট এ টাইম সর্বোচ্চ কয়টা ম্যাট্রিক্স আমাদের ইনপুট দেওয়া যাবে? তোমরাই বলো। ক্যালকুলেটর বলতেছে ম্যাট্রিক্স এ আছে, তার কাছে ম্যাট্রিক্স বি আছে, তার কাছে ম্যাট্রিক্স সি আছে। এখন তোমরাই বলো একটা ক্যালকুলেটরে সর্বোচ্চ কয়টা ম্যাট্রিক্স স্টোর করা যাবে? তোমরাই বলো একটা ক্যালকুলেটরে এট এ টাইম সর্বোচ্চ কয়টা ম্যাট্রিক্স স্টোর করা যাবে? এট এ টাইম সর্বোচ্চ কয়টা ম্যাট্রিক্স স্টোর করা যাবে? তোমরা একটু বলো দেখি, এট এ টাইম কয়টা ম্যাট্রিক্স তোমার কি মনে হয়? ম্যাট্রিক্স এ আছে, বি আছে, সি আছে, এট এ টাইম 3টা। ওকে, হ্যাঁ, তোমাদের আনসার অনুযায়ী 3টা, অর্থাৎ এট এ টাইম 3টা ম্যাট্রিক্স আমরা দিতে পারবো। এখন তোমাকে একটা কথা বলে দিই, তুমি যদি এসি বাটনে চাপ দাও কেটে যাবে, কেটে গেলেও এটা ম্যাট্রিক্স মুডে থেকে যাবে, যেহেতু অলরেডি তুমি ম্যাট্রিক্সের মুডে ক্লিক করে ফেলছো। ক্লিক করছো মানে ম্যাট্রিক্স মুডে থেকে গেছে। আবার তুমি চাইলে এখানে সরাসরি এই অবস্থায় মান ইনপুট দিয়ে দিতে পারবা। এক কথা আমি আবার বলতেছি, তুমি মুড দিয়ে 6 এ চাপার সাথে সাথে তুমি এই যে তুমি মুড দেওয়ার পর এটা আসলো, যখনই তুমি এই 6 এ ক্লিক করলা সাথে সাথে এটা আসলো। এবার আমরা চাইলে কেটে দিতে পারি, কেটে দিলেও সমস্যা নাই, চাইলে আমরা মান ইনপুট দিতে পারি। ফর এক্সাম্পল, আমি স্লাইডটা এমনভাবে সাজাইছি, এই মুহূর্তে আমি একটা ম্যাট্রিক্সের মান ইনপুট দিব। কার মান ইনপুট দিব? ম্যাট্রিক্সের মান ইনপুট দিব। তো আমি যে ম্যাট্রিক্সটার মান ইনপুট দিব ওই ম্যাট্রিক্সটার নাম মনে করা হচ্ছে এ। তো এই ম্যাট্রিক্সটা আমি যেটা এখানে সেট করছি, আমি একটু দেখাই। আমি যে ম্যাট্রিক্সটা দিছি ওই এ ম্যাট্রিক্সটা দেখো, আমি এখানে 2টা ম্যাট্রিক্স ইনপুট দিব। তুমি চাইলে সর্বোচ্চ 3টা ম্যাট্রিক্স এট এ টাইম ইনপুট দিতে পারবা, আমি ইনপুট দিব হচ্ছে 2টা। আমি যে 2টা ম্যাট্রিক্স ইনপুট দিব সেগুলো যেহেতু আমি এখানে যেগুলো ইনপুট দিয়েছি সেগুলো আমি খাতায় লিখে রাখছি, ওগুলো আমি অ্যাড করি। যে আমাদের 2 -1 6 6 5 8 3 7 1। আমি এ নামে একটা ম্যাট্রিক্স ইনপুট দিব আর বি নামে আরেকটা ম্যাট্রিক্স ইনপুট দিব। বি ম্যাট্রিক্সের নাম হচ্ছে 8 4 0 2 1 3 -6 5 -9। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি ম্যাট্রিক্স ইনপুট দিব হচ্ছে 2টা। আমি এখানে ম্যাট্রিক্স ইনপুট দিব 2টা, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এ হচ্ছে আমাদের, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, বি হচ্ছে এটাও 3/3 ম্যাট্রিক্স। এবার একটু খেয়াল করে দেখো, ভাইয়া আমরা ম্যাট্রিক্স ইনপুট দিব, কোন ম্যাট্রিক্সটা তুমি ইনপুট দিবা? ভাইয়া আমরা এক কথায়, তুমি 1 এ ক্লিক করলে ম্যাট্রিক্সটার নাম হবে ম্যাট্রিক্স এ, 2তে ক্লিক করলে ম্যাট্রিক্সটার নাম হবে ম্যাট্রিক্স বি, 3তে ক্লিক করলে ম্যাট্রিক্সটার নাম হবে ম্যাট্রিক্স সি। এবার একটু খেয়াল করো, আমি মনে করো ম্যাট্রিক্স এ তে এটা সেভ করব। তাহলে দেখো কততে ক্লিক করব? ম্যাট্রিক্স এ আছে 1 নম্বরে, এই দেখো দিচ্ছি, এই 1 ক্লিক করলাম, সাথে সাথে এটা চলে আসলো। এই 1 এ ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে আমার এই জিনিসটা চলে আসলো। দেখো সে বলল ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের মাত্রা কেমন? m/n। তো তোমাকে m/n সমান কত বলছে? দেখো আমরা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়ার নিয়ম কি? m/n। এই যে কোন একটা ম্যাট্রিক্সের মাত্রা m/n, এই কথাটার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে তার রো আর দ্বিতীয়টা হচ্ছে তার কি? কলাম। প্রথমটা হচ্ছে তার রো, দ্বিতীয়টা হচ্ছে তার কলাম। আমরা একটা ম্যাট্রিক্সকে রো বাই কলাম আকারে প্রকাশ করি। m/n মানে হচ্ছে m হচ্ছে তার রো, n হচ্ছে তার কলাম। কিন্তু এবার তোমাকে দিয়ে দিছে 1 2 3 4 5 6। এর মানে তুমি চাইলে এই ম্যাট্রিক্সটা 3/3 দিতে পারবা, তুমি চাইলে 3/2 দিতে পারবা, 3/1 দিতে পারবা, 2/3 দিতে পারবা, 2/2 দিতে পারবা, 2/1 দিতে পারবা। এক কথায় তোমার যে মাত্রা, আমার ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। আমার এখানে টোটাল 6টা অপশান আছে। আমার ম্যাট্রিক্স যেটা ইনপুট দিব তার মাত্রা যত, আমি তততে ক্লিক করব। এখানে সর্বোচ্চ 3/3 ইনপুট দেওয়া যায়। আমার ম্যাট্রিক্সের মাত্রা যত, আমি ঠিক তত ইনপুট দিব। আমার ম্যাট্রিক্সের মাত্রা যত, আমি তত ইনপুট দিব। তো আমার এখানে ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। তোমরাই বলো এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দেওয়ার জন্য কততে ক্লিক করতে হবে? এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দেওয়ার জন্য কততে ক্লিক করতে হবে একটু বলো তো?
এই ম্যাট্রিক্সটাকে আমার এই ম্যাট্রিক্স যেটা দেখতেছো এই ম্যাট্রিক্সটাকে আমি ইনপুট দিব। তাহলে কততে ক্লিক করতে হবে মাস্ট তুমি বুঝতে পারতেছো ভাইয়া 3/3 দ্যাট মিনস এই যে 3/3। তাহলে আমরা একে ক্লিক করব। এবার আসো ভাইয়া একে যদি ক্লিক করি তোমরা একটু রেসপন্স করবা, কারণ তোমরা বুঝতেছো কিনা সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি একে ক্লিক করি, দেখো এই যে এই 1 ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। আমি 1-এ ক্লিক করছি, দেখো ক্যালকুলেটর তোমাকে বলে দিচ্ছি কি করবা। ক্যালকুলেটর বলছে তোমাকে 1 ছাপার জন্য, কারণ 3/3 1 ছাপলাম। এই ক্যালকুলেটরের মধ্যে এরকম একটি স্ক্রিন চলে আসবে। স্ক্রিনের কর্নারে দেখো এই লেখা আছে। আর আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখবা, ক্যালকুলেটরের উপর এখানে MAT লেখা উঠছে। যখনই তুমি ক্যালকুলেটরে ওই যে ম্যাট্রিক্স মোডে গেছিলা, এই যাওয়ার সাথে সাথে এখানে MAT উঠে যাবে। MAT মানে হচ্ছে ম্যাট্রিক্স, এর মানে ক্যালকুলেটর বর্তমানে ম্যাট্রিক্স মুডে আছে। ক্যালকুলেটর বর্তমানে কোন মুডে আছে? ম্যাট্রিক্স মুডে আছে। সো তুমি ম্যাট্রিক্সের সকল কাজ করতে পারবা। এবার আসো ভাইয়া এখানে, এখন ভাইয়া এই যে এই যে দেখো 0 0 0 0 0 0 0 0 0, মানে শুরুতে সবগুলো 0 তুমি তো দিবা। এখনো তো ক্যালকুলেটর তো জানে না ভ্যালু কত, সে সবগুলোকে 0 সেট করে রাখছে। এখন তুমি সবগুলোর ভ্যালু দিবা। কিভাবে ভ্যালু দিচ্ছ? আমার এই যে ভ্যালুটা প্রথমটা হচ্ছে 2। তাহলে আমরা স্ক্রিনে একটু খেয়াল করো, আমি দিব কত? এই যে কার্সর দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই মোটা দাগটা যেখানে আছে এর মানে কার্সর সেখানে আছে। তুমি এখন কিছু একটা দিলে সে এখানে উঠবে। কেন? কারণ তার পজিশন বর্তমানে এখানে, এই কার্সরটা যেখানে যাবে ওইখানে উঠবে। তাহলে দেখো কার্সরটা এখানে আছে, এই যে দেখো এই যে এটাই হচ্ছে আমার 3/3 ম্যাট্রিক্স, এটাই হচ্ছে আমার 3/3 ম্যাট্রিক্স। প্রথমে কত ইনপুট দিব? এই পজিশনে 2, তো আমি চাপ দিলাম 2, আমি চাপ দিলাম 2, এই 2 চাপ দিলাম। 2 চাপ দিলে 2টা এখানে উঠবে, এখানে উঠে নাই। তাহলে এই 2টাকে এখানে উঠানোর জন্য কি করতে হবে? দেখো জাস্ট তুমি এই ইকুয়াল চিহ্নে চাপ দিবা। ইকুয়াল চিহ্নে চাপ দিলে 2 উঠে গেছে এখানে। এবার কার্সরটা পরের ঘরে চলে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে আমি ম্যাট্রিক্সে ঢুকলাম, এই ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়ার জন্য কার্সর যেখানে আছে, এই কার্সরটা আমার এখানে ছিল। এই যে দেখো কার্সরটা আমার এখানে ছিল, এখানে আমি 2 ইনপুট দিতে চাচ্ছি, ওই কারণে আমি 2 ইনপুট দিতে চাচ্ছি, লিখলাম 2। এই 2টাকে সে কিন্তু ইনপুট নেয় নাই। ইনপুট সে তখনই নেবে, সে তখনই বুঝবে যে আসলে তুমি ইনপুট দিতে চাচ্ছ যখন 2 দিয়ে ইকুয়াল দিবা। এই যে আমি ইকুয়ালে চাপ দিলাম, সাথে সাথে এরকম চলে আসলো। ইকুয়ালে চাপ দিলে 2 হয়ে গেল, দেন এখানে আসলো। কার্সর আমাদের এখান থেকে এখানে চলে গেল। 2 দেওয়া শেষ। এরপরে কত দিব? 6, এরপরে 3, এরপরে -1। এর মানে একটা একটা দিয়ে ইকুয়াল দিব। এভাবে করতে করতে তোমার পুরো ম্যাট্রিক্সটা দেওয়া শেষ। এই যে আমাদের 2 6 3 -1 5 7 6 8 1, এই যে আমরা শেষ পর্যন্ত 1 পর্যন্ত দিলাম। আর একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ডিজিট শো করতেছে, এটা হচ্ছে 1। এই 1 মানে হচ্ছে এই কার্সরটা যেহেতু এখানে আছে 1, তুমি যদি এইদিকে ক্লিক করে কার্সরটাকে এখানে নাও তখন এখানে 8 লেখা উঠবে। অর্থাৎ কার্সর যেখানে আছে ওই পজিশনে কি লেখা আছে সেটা আমার এই কর্নারে উঠে। হ্যাঁ, এই কর্নারে উঠে। এটা দেখে তুমি ইতস্তত হওয়ার কোনো কারণ নাই। অনেকে ঝামেলা পড়ে যাবে, এটা কেন উঠলো, এটা কি সবসময় 1? না ভাইয়া, এই কার্সরটা যেখানে যাবে এখানে সেটা শো করে। এই কার্সরের নিচে লেখা আছে 1, সেই 1টা এখানে দেখাচ্ছে। অনেক সময় এখানে দেখে বোঝা যায় না, তখন আমাদের এখান থেকে দেখে বুঝি যে এটা আসলে 1। এবার আসো, এই ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। যখনই ইনপুট দিলা তুমি জাস্ট এসি বাটনে ক্লিক করবা। তাহলে কি করলাম? এই ম্যাট্রিক্সটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এসি বাটনে ক্লিক করলাম। এসি বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে স্ক্রিনটা এরকম হয়ে যাবে। এর মানে দেখো ম্যাট্রিক্স ফরম্যাটে আছে অলরেডি, আর ক্যালকুলেটরের ভিতরে সে কিন্তু এখন এটাকে মাথায় রেখে দিছে। কোথায় রাখছে? মাথায়। কার মাথায়? ক্যালকুলেটরের মাথায়। এর মানে ক্যালকুলেটরের মাথায় এখন এই ম্যাট্রিক্সটা সেভ আছে। সো তোমাকে এখন আর টেনশন করার দরকার নাই। তুমি যতক্ষণ পর্যন্ত না রিফ্রেশ করতেছ ততক্ষণ পর্যন্ত সে এটাকে সেট করে রাখছে। এর মানে বর্তমানে ক্যালকুলেটরের ভিতরে এই ম্যাট্রিক্স তুমি যেটা দিছ, তুমি কিন্তু দেখো তুমি অন বাটন চাপ দাও নাই, তুমি এসি দিছ। এসি দিয়ে তুমি জাস্ট স্টপ করলা, দেন হচ্ছে তুমি এই ধরনের একটি স্ক্রিন পাবো, মানে স্ক্রিনে কিচ্ছু লেখা নাই। কিন্তু ক্যালকুলেটরে এখন আমাদের এই ম্যাট্রিক্সটা স্টোর করা আছে। এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে বর্তমানে স্টোর করা আছে। আগে আমাকে বলো ভাইয়া এই যে এই ম্যাট্রিক্স ইনপুট দিলাম সেটা তোমরা বুঝছো কিনা? এই ম্যাট্রিক্স ইনপুট দেওয়াটা তোমরা বুঝছো কিনা একটু আমাকে বলো। এই ম্যাট্রিক্স ইনপুট দেওয়া আমরা বুঝছি কিনা একটু কমেন্টে বলি প্লিজ। আমরা কমেন্টে বলি যে এই ম্যাট্রিক্সটা আমরা বুঝছি কিনা। এই যে এই ম্যাট্রিক্স এটা আমরা ইনপুট দিলাম। এখন
ক্যালকুলেটরের ভিতরে তোমার এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা সেভ আছে। বলো আমরা বুঝছি কিনা, আমরা বুঝছি কিনা যে এই ম্যাট্রিক্সটা আমরা বুঝছি কিনা, বলো এই ম্যাট্রিক্সটা আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে আমাদের এ ম্যাট্রিক্স ইনপুট দেওয়া আমরা অলরেডি বুঝে গেছি। তো এ ম্যাট্রিক্স যেহেতু আমরা বুঝে গেছি, তাহলে অলরেডি দেখো তোমার নতুন বছর শুরু করার সাথে সাথে তুমি অলরেডি একটা ম্যাট্রিক্স কীভাবে ইনপুট দিতে হয় সেটা বুঝছো, আর বাকিটা তুমি 2021 সালে বুঝবা। এখন আমাদের নতুন বছরকে আমরা একটু অন্যভাবে স্বাগতম জানাই। তাহলে আসি আমাদের যে নতুন বছরটা, সেই নতুন বছরটাকে আমরা একটু অন্যভাবে স্বাগতম জানাবো। তো আসলে তোমরা অনেকে মনে করতে পারো হয়তো অমি ভাইয়া এই টাইমে নাচ গান বাজিয়ে দিবে, এরপর একটু নাচানাচি করবে, এবার নতুন বছর উদযাপন করবে। কিন্তু আমার কথা হচ্ছে নতুন বছরটা ওইভাবে উদযাপন করার মতো নয়। আমাদের 2020 সালে অনেক মানুষ আমাদের মারা গেছে আমাদের মহামারীর জন্য, কোভিড-19-এর কারণে। তো আমাদের কাজ হচ্ছে আমরা সবাই যে সকল মানুষ আমাদের এই করোনার কারণে প্রাণ হরণ করছে বা তারা মারা গেছে, তাদের জন্য আমরা প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে। এবং আমাদের যাদের আত্মীয় স্বজনরা সরি কারেন্টটাই চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু খেয়াল করি। কারেন্ট চলে গেলেও আমার এখানে ব্যাকআপ আছে। আচ্ছা, আপাতত আসি। তো আমাদের যে সকল আত্মীয় স্বজন আমাদের করোনার কারণে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে বা অনেকে তাদের আত্মীয়দেরকে হারিয়ে ফেলছে। তো যার কারণে আমরা এই নতুন বছরটাকে শুরু করার সময় আমরা তাদের জন্য অবশ্যই প্রার্থনা করব এবং তার পাশাপাশি এটাও প্রার্থনা করব যেন নতুন বছরে আমাদের এই মহামারী থেকে আমরা মুক্তি পাই। কেবলমাত্র সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করতে পারি যাতে করে আমরা এই মহামারী থেকে মুক্তি পাই। আর আমি পরিশেষে একটা কথাই বলবো, আমাদের এই নতুন বছর শুরু করার সময় আমাদের 2020 সালে যারা করোনার কারণে তাদের জীবন হারাইলো বা অনেকে তাদের স্বজন হারাইছে, এবং আমাদের যে সকল মুক্তিযোদ্ধার কারণে যারা শহীদ হওয়ার কারণে আমরা আমাদের এই বাংলাদেশটা পাইছি, আমরা নতুন দেশটা পাইছি, তাদেরকে স্মরণ করে এবং আমাদের যে সকল স্বজন আমাদের কাছ থেকে বিদায় নিছে তাদেরকে স্মরণ করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি আবারও বলতেছি, আমরা 1 মিনিট নীরবতা পালন করে তাদেরকে স্মরণ করে আমরা আমাদের নতুন বছর উদযাপন করি। সো আমরা নীরবতা পালন করি, আমাদের গোলাবাজিতে আমাদের নতুন বছর উদযাপন না হোক, আমরা এভাবেই তাদেরকে স্মরণ করি। 1 মিনিট আমরা সবাই নীরবতা পালন করব। আমি 1 মিনিটের জন্য আমার ক্লাস স্থগিত করতেছি, তোমরা সাথে থাকো, আমরা 1 মিনিট পর আবার শুরু করব। ওকে, আমরা তাহলে আমাদের ক্লাসে ফেরত যাই। আমাদের সাথে সবাইকে থাকার জন্য ধন্যবাদ। এখন
আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা শুরু করি আর আমরা নতুন করে আমাদের আবার সেই আগের ক্লাসে ফেরত যাই। আমি একটু আবার আগের জায়গায় চলে যাই। ওকে তাহলে আমরা শুরু করি। নতুন বছরে সবাইকে স্বাগতম। আমাদের নতুন বছরটা অন্য বছরের তুলনায় সুন্দর হোক এবং আমরা যাতে ভবিষ্যতে আমাদের মনোবাসনাগুলো পূর্ণ করতে পারি সেই কামনা রইল। আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। আমরা যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স কীভাবে আমরা অ্যাড করতে পারি সেটা অলরেডি আমরা জেনে গেলাম। আমাদের এই যে ক্যালকুলেটর, বর্তমানে আমার ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া আছে, আমরা এই ম্যাট্রিক্সটা ইনপুট দিয়ে দিলাম। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করে দেখি। আমাদের যেহেতু এ ম্যাট্রিক্স দেওয়া শেষ, এবার আমরা সামনের দিকে প্রসিড করি। যদি সামনের দিকে প্রসিড করতে যাই, তুমি একটু খেয়াল করে দেখো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমার ক্যালকুলেটরটা বর্তমানে ম্যাট্রিক্স মোডে আছে। এখন অনেকে যে কাজটা করে, ভাই নতুন আরেকটা ডেটা আমি ইনপুট দিব, তার জন্য কি তুমি আবার আগের প্রসেস অ্যাপ্লাই করবা? না, সেটা আমার প্রসেস না। ওই মুড দিয়ে যেটা করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স মুডে আনার জন্য। আমার ক্যালকুলেটর বর্তমানে ম্যাট্রিক্স মুডে আছে। যখনই আমার ক্যালকুলেটর ম্যাট্রিক্স মুডে চলে আসছে, এখন তোমার আর মুডের কোনো কাজ নেই, তোমার মুড অফ। এবার আসো তুমি এখানে এসে একটু খেয়াল করে দেখো। আমাদের একটু খেয়াল করে, আমি বারবার একটা কথা বলছিলাম, এই যে 4-এর উপরে সিলভার কালারে লেখা আছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা 4-এর উপরে লেখা আছে, এর মানে 4 চাপলে কিন্তু 4ই আসবে। বাট তুমি যদি শিফট দিয়ে তারপর 4 চাপো, তাহলে এবার কিন্তু সেই ম্যাট্রিক্স আসবে। তাহলে আমরা কি করবো একটু খেয়াল করো। আমরা এবার শিফট দিয়ে তারপর এই যে এখান থেকে শিফট দিব, দেন আমরা 4 চাপবো, শিফট শেপে ধরে রাখবো, দেন 4 প্রেস করব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে সে ম্যাট্রিক্সের ভিতরে চলে যাবে। তাহলে এই কাজটা করলে তোমার স্ক্রিনটা এরকম হয়ে যাবে। তুমি যখনই শিফট দিয়ে 4 দিলা, এর মানে ম্যাট্রিক্স মুডের ভিতরে ঢুকে গেলা, তখন এখানে টোটাল 8টা অপশান পাবা। কয়টা অপশান পাবা? 8টা অপশান পাবা। এবার আসো আমি একটা করে অপশান তোমাকে বলি। 1 নম্বরে দেখো, 1 নম্বরে দেওয়া আছে DIM, 1 নম্বরে দেওয়া আছে DIM। তাহলে আমার 1 নম্বরে DIM দেওয়া আছে। এই যে ডিআইএমটা হচ্ছে আমরা ডাইমেনশন বলতে পারি, বা আমাদের যে ম্যাট্রিক্সগুলো আমাদের দেওয়া আছে ওই ম্যাট্রিক্স, এক কথায় আমরা যদি মনে করো এখন চাচ্ছি নতুন করে আরেকটা ম্যাট্রিক্স অ্যাড করব, তুমি এই ম্যাট্রিক্সটা অ্যাড করছো না, এখন তোমার বি ম্যাট্রিক্স অ্যাড করা লাগবে না, এই নতুন করে আরেকটা ম্যাট্রিক্স অ্যাড করো। বা তুমি চাইলে যে কাজটা করতে পারো, আগের ম্যাট্রিক্সের জায়গায় নতুন একটা ম্যাট্রিক্স অ্যাড করতে পারো। এই ধরনের যত কাজ সবগুলো হচ্ছে ডিআইএম এ। এই ডিআইএম এখানে দেখলে তুমি ম্যাট্রিক্সের মধ্যে মাত্রা যোগ করতে পারবা এবং তুমি নতুন ম্যাট্রিক্স ইনপুট দিতে পারবা। এবার আসো DATA, ডেটা। এই ডেটা মানে হচ্ছে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্স ইনপুট দাও বা একাধিক ম্যাট্রিক্স ইনপুট দিলা, ফর এক্সাম্পল আমি এই ম্যাট্রিক্স ইনপুট দিয়ে দিছি, এখন যদি আমি ওই যে এই ম্যাট্রিক্সটা ইনপুট দিছি সেই ম্যাট্রিক্সটা আমি দেখতে চাচ্ছি। যেমন ফর এক্সাম্পল তুমি ইনপুট দেওয়ার পরে হঠাৎ করে তোমার মনে হলো আমার এই ম্যাট্রিক্সে মনে হয় এক জায়গায় আমি ভুল করে ফেলছি, এখন তুমি কি আবার নতুন করে ইনপুট দিবা? টাইম লাগবে না? তো টাইম যদি এত বেশি লাগার ক্যালকুলেটর কেন? তাহলে তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে ওই যে নতুন ম্যাট্রিক্সটা তুমি দেখলা না, ওই ম্যাট্রিক্সটা নতুন করে তুমি না দিয়ে আগের ম্যাট্রিক্সটা তুমি এক জায়গায় এডিট করবা, বা ম্যাট্রিক্সটা ঠিক আছে কিনা তুমি দেখবা, তার জন্য তোমাকে যাইতে হবে ডেটাতে। এর মানে ডেটাতে আমরা যেগুলো ইনপুট দিলাম সেগুলা স্টোর থাকবে, থাকবে কোথায়? ডেটাতে। 3-তে ক্লিক করলে ম্যাট্রিক্স A চলে আসবে, 4-এ ক্লিক করলে ম্যাট্রিক্স B চলে আসবে, 5-এ ক্লিক করলে ম্যাট্রিক্স C চলে আসবে, 6-এ ক্লিক করলে ম্যাট্রিক্স আনসার MATANS, এর মানে ম্যাট্রিক্স আনসার। আমরা দেখাবো ম্যাট আনসার মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স তুমি লাস্ট এই ক্যালকুলেটরে সবার শেষে
যে ম্যাট্রিক্সের আনসারটা বের করছো সেই আনসারটা আসবে, একটু পরে দেখাবো। ডিইটি মানে হচ্ছে আমার ডিটারমিনেশন। আমাদের কোনো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হলে ওই বর্গ ম্যাট্রিক্সের আমরা তার নির্ণায়ক মান বা আমাদের তার আমরা তার ডিটারমিনেশন করতে পারি বা নির্ণায়ক। এই যে ডিইটি ডিটারমিনেশন করতে পারে বা নির্ণায়ক করতে পারি। আর টিআরএন মানে হচ্ছে ট্রান্সপোজ, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের রোকে কলাম, কলামকে রো, এই ট্রান্সপোজের কাজটা হচ্ছে 8 নাম্বারে। তাহলে আমরা এই কাজগুলো করতে পারি। এখন আমি একটা একটা করে তোমাকে দেখাবো, একটা একটা করে আমি এখন তোমাকে দেখাবো। এবার আসো, এবার একটু খেয়াল করে দেখো। এখন আমরা যে কাজটা করলাম, ভাই আমার এখানে তো ওই যে শিট দিয়ে 4 দেওয়ার পর এই স্ক্রিনটা আসলো। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, নতুন করে আরেকটা ইনপুট দিব। অলরেডি আমি এই ম্যাট্রিক্স ইনপুট দিছি, এখন বি ম্যাট্রিক্স ইনপুট দিতে চাচ্ছি। বি যে ম্যাট্রিক্সটা অলরেডি আমি মুছে ফেলছি, বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। বি ম্যাট্রিক্সটা হচ্ছে 8 4 0 2 1 3 -6 5 9, এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্সটা এখন আমি ইনপুট দিতে চাচ্ছি। একটু খেয়াল করে দেখো, বাইরে যথেষ্ট হয়ে হচ্ছে, কান দিও না, আমার কথায় কান দাও। তাহলে আমাদের বি ম্যাট্রিক্স আছে, এই বি ম্যাট্রিক্সটা আমি ইনপুট দিব। তাহলে আমি 1 নাম্বার হচ্ছে আমি ডাইমেনশনে চলে গেলাম। এই যে দেখো 1 নাম্বারে আমি এখানে 1-এ ক্লিক করব, সাথে সাথে এখানে চলে যাবে। ওই যে দেখো ওই শুরু করার সময় যেটা আসছিল ওইরকম একটা জিনিস আসতেছে। তুমি তো ম্যাট্রিক্স এ অলরেডি ইনপুট দিয়েই দিছো, এখন তো আর দেওয়ার দরকার নাই না। এখন তুমি নতুন আরেকটা ম্যাট্রিক্স ইনপুট দিবা, তার নাম দিচ্ছ ম্যাট্রিক্স বি। তাহলে তুমি 2 নাম্বারে চলে যাও। তুমি এখন এই 2-এ ক্লিক করলা, 2-এ ক্লিক করলে সে আমাকে বলবে, আগে বলছিল ম্যাট্রিক্স এ, এবার বলতেছে ম্যাট্রিক্স বি। এই যে দেখো ডাইমেনশন, তোমরাই বলো আমি কততে ক্লিক করব। এটা আমার বি ম্যাট্রিক্স, তাহলে আমি এই বি ম্যাট্রিক্সকে ইনপুট দেওয়ার জন্য কততে ক্লিক করব? 1 2 3 4 5 6 কততে ক্লিক করব? তোমরা একটু কমেন্টে বলো কততে ক্লিক করব, কততে ক্লিক করব। কততে ক্লিক করবো তোমরা একটু বলো, কততে ক্লিক করবো আমরা? ওকে, তাহলে আমরা যেটাতে ক্লিক করবো সেটা হচ্ছে 1-এ ক্লিক করলে তাহলে আমরা আবার হুবহু আগের মতো, এই যে ভাই 1-এ ক্লিক করলাম, 1-এ ক্লিক করলে বি, এই যে চলে আসলো। এবার বি এর মানগুলো দিব 8 2 -6 4 1 5 0 3 9, সেম প্রসেসে দেওয়ার পর আমি এটা পাইলাম। দেন আমরা যে কাজটা করব, আবার এসি প্রেস করব, এটা চলে আসলো। তাহলে খেয়াল করো, এবার তোমার এ ম্যাট্রিক্স ইনপুট দিলা, বি ম্যাট্রিক্স ইনপুট দিলা, আবার সি ম্যাট্রিক্স দিতে পারো। একইভাবে তুমি যদি এ ম্যাট্রিক্সটা আগে ইনপুট না দিয়ে তুমি এসি দিয়ে কেটে দিতে, নতুন করে ইনপুট দিতে, তাও পারতা। ওকে, নো প্রবলেম। এ ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ, বি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ, এ ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ, বি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এবার কাজ কি দেখো, এবার আমাদের কাজ হচ্ছে, আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমার হঠাৎ করে মনে হলো এই যে বি ম্যাট্রিক্স ইনপুট দিছি, আমি তো এখন কেটে দিছি, আমি কেটে দিলেও ক্যালকুলেটর কিন্তু জানে, ক্যালকুলেটর জানে আমার এ ম্যাট্রিক্সটা কি, বি ম্যাট্রিক্সটা কি, কারণ সেটা আমরা ক্যালকুলেটরকে দিয়েছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, ক্যালকুলেটর যেহেতু জানে, আমার বাইচান্স মনে হলো বি ম্যাট্রিক্সে মনে হয় একটু ঝামেলা আছে, এই বি ম্যাট্রিক্সে যেহেতু একটু ঝামেলা আছে, আমি বি ম্যাট্রিক্স চেক করব। তো চেক করার জন্য আমার কি করতে হবে, বি ম্যাট্রিক্সটাকে খুঁজতে হবে। কোথায় খুঁজবা? ওই যে আমরা বলছি ডেটা। তাহলে আমরা আবার শিফট দিয়ে 4 দিব, তাহলে এই জিনিসটা আসবে, কারণ ম্যাট্রিক্সে সব কিছু 2 নাম্বার দিব। 2 নাম্বার দিলে এই যে 2 নাম্বার দিলে এবার আমাকে জিজ্ঞেস করলো ম্যাট্রিক্স এ নাকি ম্যাট্রিক্স বি নাকি ম্যাট্রিক্স সি, কোনটা তুমি দেখতে চাচ্ছ? তো তোমার ক্যালকুলেটর তো জানে শুধু 2টা, যেহেতু তুমি 2টা ইনপুট দিছ। আমি দেখতে চাচ্ছি, আমি 2 দিলাম, এই 2 চাপার সাথে সাথে এটা চলে আসলো। দেখো এই যে বি যেটা আমরা ইনপুট দিছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এবার যদি কোনো জায়গায় আমার মনে হয় ভাই এই 3টা হবে না, 3 এর জায়গায় 4 হবে, এই যে আমরা এটা দিয়ে কার্সরটাকে ডানে বামে উপরে নিচে নিতে পারবো। বামে নিয়ে ওই পজিশনে 3 এর জায়গায় 4 লিখে ইকুয়াল দিব, অটোমেটিক 3টা 4 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এর মানে আমরা চাইলে ম্যাট্রিক্সের ডেটাগুলো চেক করতে পারবো। সো উই ক্যান চেক এ ডেটা, আমরা কোনো একটা ডেটা চেক করতে পারবো। এই ডেটা চেক করার নিয়ম হচ্ছে এটা। বলো আমরা ডেটা চেক করার নিয়মটা বুঝছি কিনা, ডেটা চেক করার নিয়মটা বুঝছি কিনা। এখন আমি দেখতেছি না 8 2 -6 4 1 5 0 3 -9 0 3 আমাদের -9, আমার ঠিক আছে, আমাদের 0 3 -9 ছিল ভাই না, আমার ঠিক আছে, আমাদের কনফিউশন যেটা ছিল, আমার কনফিউশন দূর হয়ে গেছে, আমি ঠিকই লিখছিলাম। তাহলে ঠিকই যেহেতু লিখছি কেটে দাও, এসি দিয়ে দিলা, তুমি কেটে দিলা। এবার আসো,
কেটে দেওয়ার পর এবার আমরা বিভিন্ন কাজ করব। কি কাজটা করব সেটা আগে দেখে নিই। আমি করতে চাচ্ছি এটা ম্যাট্রিক্স এ এর সাথে ম্যাট্রিক্স বি যোগ করব। এখন দেখো ভালো কথা, আমরা অলরেডি ক্যালকুলেটরে ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শিখে গেছি। আমি ক্যালকুলেটরে ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শিখে গেছি, তাহলে আমি চাইলে ম্যাট্রিক্স সর্বোচ্চ 3টে ইনপুট দিতে পারবো। আমি 2টে ইনপুট দিছি এবং ওই দুইটার নাম রাখছি হচ্ছে এ এবং বি। এবার আমি ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বিকে যোগ করব, তাই না? ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বিকে যোগ করব, তাহলে আমার স্ক্রিনে তুলতে হবে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি। কীভাবে তুলবো আসো দেখাচ্ছি। পিছনে যাই, পিছনে এই যে দেখো শিফট দিয়ে পড় দিলাম, এই জিনিসটা আসলো। কাকে চাচ্ছ? ম্যাট্রিক্স এ কে। কত নম্বরে আছে এই ম্যাট্রিক্স এ? কত নম্বরে আছে ম্যাট্রিক্স এ? কত নম্বরে আছে বলো? ম্যাট্রিক্স এ কত নম্বরে আছে একটু বলো শুনি। ম্যাট্রিক্স এ কত নম্বরে আছে? ম্যাট্রিক্স এ কত নম্বরে আছে? আমি ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি করতে চাচ্ছি, মানে আমার টার্গেট হচ্ছে এটা, আমার টার্গেট হচ্ছে এটা। ক্যালকুলেটারে তুলা, আমাদের ক্যালকুলেটারে এটা তুলতে হবে, দুইটাকে যোগ করব না? তাহলে ম্যাট এ মানে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি। তো তাহলে তো আমাকে আগে ম্যাট্রিক্স এ তুলতে হবে, আর প্লাস চিহ্ন তো ক্যালকুলেটারের কাছে আসেই, এরপর ম্যাট্রিক্স বি তুলতে হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স এ কীভাবে তুলবো? শিফট দিয়ে 4-এ গেলাম, এই 3 নম্বরে আছে ম্যাট্রিক্স এ। দেখো এই 3-এ ক্লিক করবো, এই যে এই 3-এ দেখো আমি ক্লিক করতেছি, এই ক্লিক করলাম সাথে সাথে এটা চলে আসলো। 3-এ ম্যাট্রিক্স এ ছিল না, এটা দেওয়ার সাথে সাথে ক্যালকুলেটারের স্ক্রিনে ম্যাট্রিক্স এ উঠে যাবে। কি করব? যোগ করব। তাহলে যোগ চিহ্ন প্লাস দিলাম, এই প্লাসে ক্লিক করার সাথে সাথে প্লাস উঠে গেল। এখন তুমি আবার এখানে কি আনতে চাচ্ছ? ম্যাট্রিক্স বি না? তুমি ম্যাট্রিক্স এ এর সাথে ম্যাট্রিক্স বি যোগ করবা, তাহলে আবার ম্যাট্রিক্স বি এখানে আনো। তাহলে এখানে কার্সর তো এখন এখানে আছে, কিভাবে আনবো? আবার আগের প্রসেস, শিফট দিয়ে 4 দিব, এটা পাইলাম। এরপরে ম্যাট্রিক্স কত আনবো? বি। ম্যাট্রিক্স বি কত নম্বরে? কত নম্বরে? 4 নম্বরে। 4-এ ক্লিক করলাম, ম্যাট্রিক্স বি চলে আসছে। এবার স্ক্রিনে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি উঠছে। কেউ এই 0 দেখে হতাশ হইও না, এই 0 মানে মান না। তুমি তো ইকুয়েশন জাস্ট ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি লিখছ, তার মান কত ক্যালকুলেটরকে তো জিজ্ঞেস করো নাই। এই 0টা হচ্ছে এমনিতে উঠে রাখছে, এটা কিন্তু তোমার ম্যাট্রিক্সের মান না। ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি, এটার মান তুমি জানতে চাচ্ছ কি না? অবশ্যই চাচ্ছ। তাহলে তুমি কি করবা? ইকুয়াল দিবা। এই যে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি তুললাম, এই যে দেখো ইকুয়ালে চাপ দিলাম, ক্যালকুলেটর আমাকে দেখাবে এটা আনসার। এই যে এখানে 10, এখানে 3, এখানে এত, এইভাবে তোমাকে সবগুলো দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স এর এই বি এর যোগফল। তাহলে খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সের ইনপুট দেওয়া। তুমি ম্যাট্রিক্স এ ইনপুট দিলা, ম্যাট্রিক্স বি ইনপুট দিলা, দেন তুমি দুইটাকে যোগ করে দিলা। ওকে, আমার যোগ করা শেষ। এবার আমি গুণ করব। সিমিলারলি শিফট 4 দিয়ে ম্যাট্রিক্স এ তুললাম, এই গুণ চিহ্ন দিলাম, ম্যাট্রিক্স বি করলাম। এটা করার পর ইকুয়াল চিহ্ন দিব। এই ইকুয়াল চিহ্ন দেওয়ার সাথে সাথে সে আমাকে এই জিনিসটা দেখাবে, এই জিনিসটা দেখাবে। এই যে এটা হচ্ছে তাদের গুণফল। ওই যে ম্যাট্রিক্সের গুণ কত লম্বা লম্বা করে করি, এমসিকিউতে আসলে কেমনে আমি এত বড় একটা ম্যাট্রিক্স করি, তার জন্য আমরা বলি আমরা সবসময় ক্যালকুলেটর ইউজ করি। তাহলে একটু খেয়াল করো, ক্যালকুলেটর ইউজ করে তুমি ম্যাট্রিক্স এ এবং বি কে গুণ করে ফেলতে পারতেছ এক ক্লিকে। ক্লিক করবার সাথে সাথে আনসার পেয়ে যাবা, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি। এবার আসো, এখন তুমি চাচ্ছ, এই যে এবার একটা জিনিস খেয়াল করো, এই কার্সরটাকে তুমি এদিক সেদিক নিতে পারবা। কার্সরটাকে যখন আমি এখানে রাখলাম, এখানে কিন্তু লিটারালি 40, ওই কারণে এখানে 40 লেখা উঠছে। এই কার্সরটাকে আমি এখানে নিলাম, নিচে নিয়ে ডানে নিয়ে এখানে নিলাম, এখানে কত লেখা? 24। দেখো এখানে 24 লেখা, কনফিউজড হয়েও না। এখানে যেটা উঠে এটা কোনো এক্সট্রা ডেটা না, এই যে কার্সরটা যেখানে আছে সেখানে কি লেখা আছে সেটা আমার এখানে উঠে। তাহলে আমাদের যোগ করা শেষ, গুণ করা শেষ, এবার তুমি বিয়োগ টিয়োগ যা ইচ্ছা তা করতে পারবা। এবার আসো, ওই যে আমরা বলছিলাম ম্যাট্রিক্স আনসার, আবার শিফট দিয়ে 4 দিলাম, ম্যাট আনসার। এই ম্যাট আনসার মানে কি? আমরা আগেই বলছিলাম ম্যাট আনসার মানে হচ্ছে ম্যাট্রিক্সের আনসার। কোন আনসার? তুমি এই ক্যালকুলেটর দিয়ে যখন এই ম্যাট্রিক্সের আনসার বের করতেছ, ওই মুহূর্তে সর্বশেষ যে ম্যাট্রিক্সের আনসারটা বের করছিলা সেই আনসারটাই আসবে। অনেক সময় এরকম হয় না, আমি ম্যাট্রিক্সের আনসারটা বের করলাম, বের করার পর ভুলক্রমে এসি চাপিয়ে দিলাম। পরীক্ষার হলে তো এরকম হইতে পারে, ভুলক্রমে আমি এসি চাপিয়ে দিলাম। আমি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করছি, গুণ করে আনসারটা স্ক্রিনে পাইছি, ভুলে আমি এসি চাপিয়ে দিছি। এখন কি তুমি আবার গুণ করবা? না রে ভাই, এটা করার দরকার নাই।
আমাদের আছে ম্যাট আনসার মানে ম্যাট্রিক্সের আনসার। তাহলে আমরা কি করব, আমি যে কাজটা করলাম ম্যাট্রিক্সের গুণ করলাম, গুণ করার পর এত বেশি ক্রেজি পরীক্ষার হলে এই গুণ পাইছি, পাওয়ার সাথে সাথে এসি চাপে দিছি। ওমা, এবার মনে হলো আমি তো উত্তরের সাথে মিলাইতে ভুলে গেছি, এমনকি আমি আবার করব না, কোনো দরকার নাই। তুমি তো এটা সর্বশেষ করছো, এই সর্বশেষ যে আনসারটা বের করছো সেটা বের করার জন্য আছে আমার ম্যাট আনসার, এর মানে 6। তুমি শিফট 4 দিয়ে 6 এ চাপ দাও। 6 মানে কি, ম্যাট্রিক্সের আনসার। কোন আনসার? সর্বশেষ ক্যালকুলেটরে যে আনসারটা ছিল। এবার আসো আমি 6 এ দিলাম, এটা কি ম্যাট আনসার। ম্যাট আনসার উঠছে, ইকুয়াল চিহ্ন দাও, ইকুয়াল চিহ্ন দিলে এটা আসবে। খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের সর্বশেষ যে ম্যাট্রিক্সটা আমি ক্যালকুলেটর দিয়ে বের করছিলাম সেটা। আমরা ম্যাট্রিক্সের গুণটা সর্বশেষ বের করছিলাম আমার ক্যালকুলেটর দিয়ে, যখন আমি করতেছিলাম তখন সর্বশেষ ওইটা করছিলাম, ওই কারণে ওইটা আসছে। তাহলে বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? একজনে জিজ্ঞেস করছে ভাই ম্যাট্রিক্সের ভাগ কি করা যায়? না ভাই, ম্যাট্রিক্সের ভাগ করা যায় না, ম্যাট্রিক্সের গুণ করা যায়। ইভেন ম্যাট্রিক্সের বর্গ গণ এগুলো করা যায় না। তবে আমাদের ম্যাট্রিক্সের বর্গ ডিরেক্টলি করা যায় না, কিন্তু আমরা দুইটা এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের সাথে গুণ করলেই আমাদের এর বর্গ ম্যাট্রিক্স বের হয়ে যাচ্ছে। তবে তার জন্য তোমরা জানো শর্ত আছে, আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমানিত হয়। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা ক্যালকুলেটরের কনসেপ্টগুলোতে যাচ্ছি। ইভেন মনে করো এর মাত্রা এমন, বি এর মাত্রা এমন, এখানে গুণন সম্ভব না। তখন যদি তুমি গুণ করতে যাও ক্যালকুলেটর তোমার এখানে বলে দিবে এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। আপনি ভুল জায়গায় ডায়াল করছেন, আপনি ভুল জায়গায় ক্লিক করছেন, ক্যালকুলেটর তোমাকে বলে দিবে, সে তোমাকে আনসার দিবে না। দেখো, তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করো আর না করো, তুমি তোমার ঘরের বউকে বিশ্বাস করো আর না করো, অবশ্যই তোমাকে ক্যালকুলেটরকে বিশ্বাস করতে হবে, কারণ সে একটা যন্ত্র। যন্ত্র সবসময় ঠিকঠাকভাবে কাজ করে। যন্ত্রের কাজ হচ্ছে সে হয় কাজ করবে, না হয় কাজ করবে না, সে অকাজ করে না, সাধারণত মাঝে মধ্যে করতেও পারে। এবার আসি, একটু ক্লিয়ার কিনা? একইভাবে দেখো, আমার ইচ্ছে হলো, পরীক্ষা অনেক সময় আসে না 6 ইন্টু, যেমন পরীক্ষায় তোমাকে বলা হলো, দেখো পরীক্ষায় তোমাকে বলা হলো এরকম, ভাই এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলা হলো 6a + 2b = হোয়াট। এখন দেখো, এটা 6 দ্বারা সবাইকে গুণ করব, 2 দ্বারা সবাইকে গুণ করব, এরপর যোগ করব। এমসিকিউতে যদি এটা আসে অনেক টাইম লাগবে না? এবার ক্যালকুলেটরে এ ম্যাট্রিক্স ইনপুট দিলা, বি ম্যাট্রিক্স ইনপুট দিলা, এবার লিখলা 6, শিফট 4 দিয়ে ম্যাট্রিক্স এ আনলা, ওই শিফট 4 দিয়ে 3 নম্বরের ম্যাট্রিক্স এ ছিল, 3 চাপলে এটা চলে আসবে, প্লাস চিহ্ন, 2 দিলাম, শিফট 4 দিয়ে 4 নম্বরের ম্যাট্রিক্স বি আছে সেটা আনলাম। এটা আনার পর ইকুয়াল চিহ্ন চাপ দাও, এই ইকুয়াল চিহ্নে চাপ দিলে সাথে সাথে আনসার বের হয়ে যাবে। এর মানে এই যে 6a + 2b, এটার মান হচ্ছে এটা, এটার মান হচ্ছে এটা। বলো আমরা একটু বুঝছি কিনা? এবার দেখো, এটার মান বের করার পর বর্তমানে আমার ক্যালকুলেটরে কিন্তু লাস্ট পর্যন্ত আনসার আছে এটা। কার আনসার? 6a + 2b এর আনসার। আবার হঠাৎ করে আমি ভুলে এসি চাপে দিছি, সমস্যা নাই, আমার আছে এই যে ম্যাট্রিক্সের আনসার, ওই যে ম্যাট্রিক্স আনসার, ম্যাট আনসার আমাদের যেটা আছে সেটা লিখলাম, ইকুয়াল ওই লাস্ট আনসারটা সে আমাকে দিয়ে দিল। তাহলে বুঝছি ম্যাট আনসারের কাজ কি, ম্যাট আনসারের কাজ কি। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? তাহলে আমরা ম্যাট্রিক্স দিয়ে যোগ বিয়োগ গুণ তিনটাই করতে পারবো, ম্যাট্রিক্স দিয়ে যোগ বিয়োগ গুণ তিনটাই করতে পারবো। আমি বলি 1 নম্বর কাজ, প্রথমে তুমি মুডে যাও, মুডে যাইয়া তুমি ম্যাট্রিক্সের মুডে যাও, যাওয়ার পর তুমি চাইলে সরাসরি ইনপুট দিয়ে দিতে পারো, অথবা এসি সাব দিয়ে বের হয়ে চলে আসতে পারো। সাথে সাথে তোমার ক্যালকুলেটরের উপরে, ক্যালকুলেটর যে উপর অংশে MAT উঠে যাবে, এর মানে বর্তমানে ক্যালকুলেটর ম্যাট্রিক্স মুডে আছে। অনেক সময় তুমি ক্লিক করলা, হয়তো তুমি এমনভাবে ক্লিক করছো লুসের কারণে তোমার ক্লিকটা কাজ করে নাই, তখন দেখা যাবে এখানে ম্যাট্রিক্স লেখাটা উঠবে না। সো ম্যাট্রিক্সের ম্যাথ করার আগে তোমাকে সর্বপ্রথম দেখতে হবে এখানে MAT লেখাটা উঠছে কিনা। এই লেখাটা না উঠলে সেই ম্যাট্রিক্স মুডে নাই, সো এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এরপর তুমি এই ম্যাট্রিক্স ইনপুট দিলা, শিফট 4 দিয়ে DIM ডাইমেনশনে যাইয়া তুমি যে কোনো ম্যাট্রিক্স ইনপুট দিতে পারবা, সর্বোচ্চ এট এ টাইম 3টা ইনপুট দেওয়ার পর আমি ম্যাট্রিক্স এও ইনপুট দিছি, ম্যাট্রিক্স বিও ইনপুট দিছি। এরপর শিফট 4-এ সব কিছু আছে, তুমি যে কোনো একটা ম্যাট্রিক্সকে রিকল করতে পারবা, ABC তিনটাকে রিকল করতে পারবা, যাকে ইচ্ছে তাকে রিকল করতে পারবা, যেভাবে ইচ্ছা ওইভাবে যোগ বিয়োগ গুণ যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। এবং কোনো কারণে যদি তুমি একটা আনসার বের করার পর কেটে দাও, সেই আনসারটাও বের করতে পারবা ম্যাট্রিক্স আনসার দিয়ে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? আমি চাচ্ছি তোমাকে ম্যাট্রিক্স বুঝাচ্ছি, ম্যাট্রিক্সের ইন ডিটেলস সব বুঝাই ফেলবো, মানে এমন না যে দাম দাম করে কয়েকটা করে দিলাম শেষ, না, প্রপারলি বুঝাইতে, যাতে করে ম্যাট্রিক্স নিয়ে আর কোনো জানা না থাকে। ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সে যা যা করা যায় সব আমি তোমাকে বলে দিচ্ছি, সো তোমার কোনো সমস্যা নেই। বলো একটু ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার কিনা? হ্যাঁ। এবার আসো,
তোমাকে পরীক্ষা বলা হলো কোনো একটা নির্ণায়ক মান বের করার জন্য। এই নির্ণায়ক মানটা তো তুমি জানো যে নির্ণায়ক মান বের করবা, তো আমরা জানি কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করা যায়। তাহলে তুমি কি করবা, তোমার যার নির্ণায়ক মান বের করতেছে তাকে তুমি একটা ম্যাট্রিক্স চিন্তা করবা। মনে করো তাকে চিন্তা করলাম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সে ইনপুট দিলা, যেমন আমার এখানে এখন ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি বের করা আছে। তাদের যদি নির্ণায়ক মান বের করতে বলে, নির্ণায়ক মান কীভাবে বের করব, এই যে দেখো শিফট 4 চাপ দিব, এটা আসবে। আমি কি করব, নির্ণায়ক মান কত নম্বরে, 7 নম্বরে ডিটারমিনেশন নির্ণায়ক মান, ডিইটি মানে হচ্ছে ডিটারমিনেশন বা নির্ণায়ক মান। তাহলে 7, এই যে দেখো আমি 7-এ ক্লিক করতে চাই, এই 7-এ চাপ দিলাম, সাথে সাথে এটা উঠে গেল ডেট মানে এটা না যে তুমি ডেট করবা, না এটা ওই ডেট না, এটা হচ্ছে ডিটারমিনেশনের ডেট। হ্যাঁ, আমরা ডিটারমিনেশন করব, হ্যাঁ নির্ণায়ক করব। কার নির্ণায়ক করবা ভাইয়া, ম্যাট্রিক্স এ বা ম্যাট্রিক্স বি, নো প্রবলেম। এখানে লেখা ম্যাট্রিক্স এ আর বিকে আনতে হবে, আনো কোনো সমস্যা নাই। আমরা এই শিফট দিব 4 দিব, এটা আসবে। দেন আমি 3 দিলে ম্যাট্রিক্স এ আসবে, 4 দিলে ম্যাট্রিক্স বি আসবে। আমি 3 দিছি, ম্যাট্রিক্স এ আসছে। এবার তুমি ইকুয়াল চিহ্নে চাপ দাও, ইকুয়াল চিহ্নে চাপ দেওয়ার সাথে সাথে আনসার আসলে 42। এর মানে ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেশন ভ্যালু মানে হচ্ছে নির্ণায়ক মান হচ্ছে 42, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে নির্ণায়ক করলে তার আনসার হবে 42। অনেকে আবার তোমাকে ব্র্যাকেটের কথা বলে যে ভাইয়া আমার এখানে আপনার এই যে যখন আমি ডিটারমিনেশনে ক্লিক করলাম ডিইটি অটোমেটিক একটা ব্র্যাকেট উঠে গেছে, এরপর ম্যাট্রিক্স এটা আনার পর এম এ টি আসলো এ, আমার কি আবার ব্র্যাকেট ক্লোজ করা লাগবে না? উত্তর দেখো আমি ব্র্যাকেট ক্লোজ করি নাই, ওই মুহূর্তে ইকুয়াল চাপলাম, আনসার আসলো 42। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করছি, ইকুয়াল চাপলাম, আনসার 42। এর মানে ক্লোজিং ব্র্যাকেটটা এখানে দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্ট না, ডিইটি এর পরে তুমি যা দিছো পুরাটার নির্ণায়ক মান সে বের করে নিবে। সো অনেকে তোমাকে বলে ব্র্যাকেট দেওয়া ছাড়া হবে না, সো তুমি ব্র্যাকেট দেওয়াটা সেফ, কারণ হচ্ছে অনেক সময় আমাদের কিছু কিছু জায়গায় ব্র্যাকেট না দিলে উল্টা হয়ে যায়, ওই কারণে ব্র্যাকেট দেওয়াটা ভালো। বাট এখানে ব্র্যাকেট না দেওয়া কোনো ফ্যাক্ট না, অর্থাৎ আমরা যখন এটা দিচ্ছি এটা মানে হচ্ছে ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক মান, এটা দিলে সেটাও ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান, আনসার হচ্ছে 42। এবার আসো, আমি চাচ্ছি ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি, মানে পরীক্ষায় তোমাকে এরকম প্রশ্ন করতে পারে না, এমসিকিউতে প্রশ্ন করলো এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তোমাকে বলা হলো এ যদি একটা ম্যাট্রিক্স হয় বি যদি একটা ম্যাট্রিক্স হয়, এ বি ম্যাট্রিক্স যেটা আছে ওই এ বি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে। তাহলে তোমার কাজ কি, প্রথমে ম্যাট্রিক্স এ এবং বিকে গুণ করতে হবে, গুণ করার পর নির্ণায়ক মান, তাই না? ক্যালকুলেটর বলে যে কোনো সমস্যা নাই, ডিটারমিনেশন করব। কি করব? ডিটারমিনেশন মানে নির্ণায়ক করব। কার? এ ইন্টু বি এর। এ ইন্টু বি মানে কি? ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি। এই যে ডেট দিলাম, শিফট 4 দিয়ে ম্যাট্রিক্স এ তুললাম, ইন্টু মানে ইন্টু দিলাম, শিফট 4 দিয়ে আমরা ওইখান থেকে ম্যাট্রিক্স বি আনলাম, ক্লোজ করলাম। দেন তুমি ইকুয়াল চিহ্ন দিলে মাইনাস 8064। এর মানে হচ্ছে ম্যাট্রিক্স এ এবং বি কে গুণ করে ওই গুণফলের নির্ণায়ক মান বের করলে আনসার বের হবে এটা। তাহলে দেখো আলাদা করে তোমাকে আবার একবার আমি আলাদা করে গুণ করলাম তারপর নির্ণায়ক মান নিব, এমন কিছু করা লাগতেছে না। ক্যালকুলেটর তোমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে ম্যাট্রিক্স এ আর বি ইনপুট দিছো, এরপর তাদেরকে ধরাধরি করে যা ইচ্ছা করতে পারো, তোমার কোনো সমস্যা নেই। যেখানে ইচ্ছে ম্যাট্রিক্স এ বসাই দাও, যেখানে ইচ্ছে ম্যাট্রিক্স বি বসাই দাও, আনসারটা নিয়ে নাও। বলো আমরা এতটুকু বুঝছি কিনা। অ্যান্ড ফাইনালি আমাদের করবো হচ্ছে ট্রান্সপোজ। TRN মানে হচ্ছে ট্রান্সপোজ। এ 8 দিলাম, এটা উঠলো, দেন ম্যাট্রিক্স বি দিলাম, অর্থাৎ ম্যাট্রিক্স বি এর ট্রান্সপোজ ইকুয়াল দিলে এটা আসবে। এর মানে ম্যাট্রিক্স বি এর ট্রান্সপোজ তো আসলে ক্যালকুলেটর দিয়ে করার কোনো দরকার নেই, কারণ তুমি কোনো একটা ম্যাট্রিক্স সেটাকে তোমার এই যে কি বলে রোকে কলাম, কলামকে রো করলে তখন কী হবে সেটা করতে পারো। রোকে কলাম করলাম, কলামকে রো করলাম, রোকে কলাম, কলামকে রো করার পর আমি আনসার বের করবো, সেটা তো আমরা মুখে করে ফেলতে পারি। কিন্তু কাহিনী আছে, কেন ক্যালকুলেটারে এটা দিল? কারণ আছে। পরীক্ষায় তোমাকে বললো এ প্লাস বি এর ট্রান্সপোজ ইন্টু সি বের করো। এবার কি তুমি বি এর ট্রান্সপোজ বের করবা, আলাদা করে বের করে তারপর ইনপুট দিবা? না, তুমি এ ইনপুট দিবা, বি ইনপুট দিবা, সি ইনপুট দিবা। এবার ক্যালকুলেটার স্ক্রিনে লিখবা প্রথমে ম্যাট্রিক্স এ, ম্যাট এ ব্র্যাকেট দিবা, প্লাস বি না কিন্তু বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তাহলে TRN ট্রান্সপোজ ম্যাট্রিক্স বি, ম্যাট বি ব্র্যাকেট ক্লোজ করো, এটা হচ্ছে বি এর ট্রান্সপোজ। এই বি এর ট্রান্সপোজ, এই বি এর ট্রান্সপোজ পুরোটার সাথে ম্যাট্রিক্স এ যোগ করব। দেখো ব্র্যাকেটটা খেয়াল করো, এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য, এই দুটোকে যোগ করে তার সাথে ইনটু ম্যাট্রিক্স সি,
তাহলে দেখো ক্যালকুলেটর তোমাকে এটা যখন বসাবা অটোমেটিক এটার আনসার দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হলে আমাদের ম্যাট্রিক্সের সব কিছু শেষ। বলো আমাদের একটু ক্লিয়ার কিনা। এখন আমরা ধরবো হচ্ছে ভেক্টর। ম্যাট্রিক্স যদি তোমরা বুঝে থাকো, ভেক্টর ভাই আমাদের 5 থেকে 7 মিনিটের ব্যাপার। কেন? কারণ সিম্পল হচ্ছে ভাই ভেক্টর খুবই সোজা একটা জিনিস, তবে ভেক্টরের হিসাব নিকাশগুলা আমাদের ম্যাট্রিক্সের মতো, মানে আমাদের ক্যালকুলেটারের ইউজিংটা সেম, জাস্ট কনসেপ্টটা ভিন্ন। তাহলে বলো আগে আমাকে বলো আমাদের ম্যাট্রিক্সের সব কিছু ক্লিয়ার কিনা। আমার ম্যাট্রিক্সের সব কিছু ক্লিয়ার কিনা দেখো, আমাদের ম্যাট্রিক্সের সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আমাদের ম্যাট্রিক্সের সব কিছু ক্লিয়ার কিনা। আমাদের ম্যাট্রিক্সের সব কিছু ক্লিয়ার কিনা আমরা একটু বলি। ম্যাট্রিক্সের সব কিছু ক্লিয়ার কিনা আমরা একটু বলি। তাহলে তুমি ম্যাট্রিক্স দিয়ে যা যা করতে পারো সব আমি দেখাই দিছি। অর্থাৎ তুমি ম্যাট্রিক্স শিফট 4 দিয়ে তুমি এখানে এই যে স্ক্রিনে যা যা পাবা, এটার মানে কি ইনপুট দেওয়া, এই ডেটা মানে হচ্ছে কোনো একটা ডেটা চেক করা বা ওই ডেটাটাকে এডিট করা। এটা হচ্ছে ম্যাট্রিক্স এ কে রিকল করা, ম্যাট্রিক্স বি কে রিকল করা, ম্যাট্রিক্স সি কে রিকল করা। ম্যাট্রিক্স আনসার মানে হচ্ছে লাস্ট তুমি যে আনসারটা পাইছিলে সেই ম্যাট্রিক্সের আনসারটা। ডিটি মানে হচ্ছে ডিটারমিনেশন বা নির্ণায়ক, টিআরএন মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা। আশা করি আমাদের এই 8টা কনসেপ্ট প্রত্যেকটাই আমরা ক্লিয়ার করছি। আমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা? আমরা এই 8টা সব কিছু ক্লিয়ার করছি, 8টা সব কিছু ক্লিয়ার করছি, 8টা সব কিছুই ক্লিয়ার করছি। ওকে, এই তোমরা অনেকে এমএস করতেছো, তোমাদের কোনো টেনশন নাই। ইএস এর কনসেপ্টে দেখো, আমি তোমাকে বেসিকটা বলতেছি, আমি বেসিক ধরে আগাচ্ছি, দেন আমি তোমাকে কম্পারেটিভলি এমএসটাও শিখাবো, তবে সেটা আজকে নয়। আজকে হচ্ছে কনসেপ্টটা মাথায় ঢুকে দিচ্ছি। তবে হোপ আমরা বলতে পারি হচ্ছে এটা শিখলে তুমি বাসায় যদি এমএস নিয়ে কাজ করো, কথা সেম, খালি ওইখানে স্ক্রিনশটও এখানে উপরে নিচে আসে, ওখানে ডানে বামে আসে, এটাই পার্থক্য, আর খুব একটা পার্থক্য নাই। আসি, তবে ঝামেলা নাই, আমরা এমএসও লেকচার দিব। তবে এই লেকচারটা জানা ছাড়া তুমি এমএসটা পারবা না। কেন পারবা না? কারণ আমি তো এখানে বেসিকগুলো বলে ফেলতেছি। জাস্ট এটার সাথে এমএস এর পার্থক্যটা কোন জায়গায় সেটা আমরা বলবো। কারণ তোমরা পরীক্ষার হলে 2টা ক্যালকুলেটর নিয়ে যাবা। অনেকে বলে ভাইয়া পরীক্ষার হলে কী করবো? 2টা ক্যালকুলেটর নিবে, এমএসও নেবে, ইএসও নিবা। ইএস ক্যালকুলেটর ইউজ করে ইজি, পরীক্ষার হলে আমরা 2টাই নিয়ে যাব। আমি যে কাজটা করতাম আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়, আমি কিন্তু ইএস প্লাস, এই যে আমার হাতে যে ক্যালকুলেটর দেখতেছো, এই ক্যালকুলেটর আমি ইন্টারমিডিয়েটে ইউজ করছি 991 ইএস প্লাস, এটা দিয়ে আমি ইন্টার পরীক্ষা দিছি। কিন্তু অনেক হলে দেখা যাচ্ছে এটা ইউজ করতে দেয় না, এটা হচ্ছে স্যারের উপর ডিপেন্ড করে। তো আমি কি করছি, এই ক্যালকুলেটর আমার কাছে এমএসও আছে, আমার কাছে ইএসও আছে। তো আমি এমএস ইএস 2টা নিয়ে আমি হলে গেছি। তো 2টা নিয়ে যখন হলে গেছি, আমি কি করতাম, এটা হচ্ছে আমার ফাইলের ভিতরে ঢুকে রাখতাম ইএসটা, এমএসটা টেবিলের উপরে রাখতাম। এক্সাম শুরু হয়েছে সাথে সাথে এমএসটাকে প্যাকেটের ভিতরে ঢুকে ইএসটাকে বের করতাম। দেন আমি আমার কাজ করতেছি, কোনো টেনশন নাই, কোনোদিন কোনো স্যারে ধরে নাই। কিন্তু অনেক সময় স্যাররা ধরে, তো স্যারে ধরলে আমার ইএসটা নিয়ে গেল, এমএস তো আমার ব্যাগে আছে, তো আমি এমএসটা ব্যাগ থেকে বের করে সেটা দিয়ে কাজ করতে পারো। কিন্তু এইটা আমার কখনো করা লাগে নাই, আমি ইএস দিয়ে চালাই দিছি। ওই কারণে আমি তোমাদেরকে বলবো অলওয়েজ তুমি ক্যালকুলেটর 2টা রাখবে, একটা হচ্ছে এমএস আর একটা হচ্ছে ইএস। হ্যাঁ, একজনে বলতে সুবিধা কোনটাতে ভালো? সুবিধা অবশ্যই ইএসএ ভালো। ইএসএ যেরকম স্ক্রিনে খুব সুন্দর করে সব আসতেছে, এভাবে এমএসএ আসবে না, কারণ এমএসএর স্ক্রিনটা ছোট। হ্যাঁ, তাও কিন্তু প্রসেস সেম। আমি দেখাবো সব কিছু ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে আমাদের ম্যাট্রিক্স শেষ। এবার আসে তোমাদেরকে ভেক্টর শেখাবো। তো ভেক্টর শেখানোর আগে আমরা এতটুকু আশা করতে পারি, এই ম্যাট্রিক্সটা তোমরা বাসায় প্র্যাকটিস করার পর আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে গালি দেওয়া শুরু করবে, আরে ভাইয়া কী জিনিস শিখেছে, আমার ক্যালকুলেটর সহ নষ্ট হয়ে গেছে। আমি আবারও বলতেছি, ভাইয়া কী জিনিস শিখাইলো, আমার ক্যালকুলেটর সহ নষ্ট হয়ে গেছে। কেন ভাইয়া? আমার ক্যালকুলেটরে এই এতগুলা কাজ করার পর ক্যালকুলেটরে এসি চাপলাম, যায় না, এটা যাচ্ছে না। এসি চাপ দিচ্ছি, যাচ্ছে না। অন চাপ দিচ্ছি, তাও যাচ্ছে না। ক্যালকুলেটর অফ করলাম, তাও অফ করে অন করলে দেখি তাও এটা আমার বেড়ে হে করে আসতেছে। এর মানে এই জিনিসটা আমার ক্যালকুলেটর স্ক্রিন থেকে যাচ্ছে না। কি করব ভাইয়া? সলিউশন আছে। সলিউশন হচ্ছে ক্যালকুলেটরকে তোমার ক্লিয়ার করে ফেলতে হবে। অর্থাৎ
ক্যালকুলেটর এটা যখন ধারণ করলো, এখন তুমি আসলে আর কিছু করতে পারবা না। তুমি দেখা যাচ্ছে এখানে আটকা পড়ে গেছো। তো এখানে আটকা পড়ে গেলে তোমার সমাধান কি? তোমার সমাধান হচ্ছে তুমি যখন আর ম্যাট্রিক্সের আর কোনো কাজ নেই, ম্যাট্রিক্সের কাজ যতক্ষণ করবে ততক্ষণ এভাবে চলতে থাকলো। এখান থেকে তুমি আবার নতুন একটা করবা, শিফট দিয়ে পড়ে গেলে ম্যাট্রিক্সের যে কোনো কাজ করতে পারবা। কিন্তু তুমি আর ম্যাট্রিক্সের কাজ করতে চাচ্ছই না, তখন এবার ক্যালকুলেটর তোমাকে বের হইতে দিবে না। কি আজব ব্যবসা! এবার এতক্ষণ ম্যাট্রিক্স করলাম, এখন বের হইতে দেয় না। আমার সমাধান কি? সমাধান হচ্ছে ক্যালকুলেটরটাকে রিসেট করা। তো রিসেট করার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা বড় সড়ো ছবি দেখি। আগে বড় সড়ো ছবি কোনগুলো আছে? এই যে আমাদের দেখো এই যে 9, আমাদের ক্যালকুলেটরে যে 9 আছে, এই 9-এর উপরে লেখা আছে CLR। CLR মানে হচ্ছে ক্লিয়ার করা, মানে তুমি যে কোনো কিছু ক্যালকুলেটর থেকে ক্লিয়ার করে ফেলবা। এই CLR মানে হচ্ছে ক্লিয়ার করা। এই যে CLR, এটা কি কালারে লেখা? সিলভার কালারে লেখা। তাহলে তোমরাই বলো, এই ক্লিয়ার করতে হলে 9 চাপলে কি হবে, নাকি কিছু একটা শেপে তারপর আসতে হবে? তুমি ক্যালকুলেটরের কোন বাটনটা চেপে ধরে 9 চাপলে আমাদের ক্লিয়ার হবে? তোমরা বলো তো। এই বাটনটার উপরে যেহেতু CLR লেখা আছে সিলভার কালারে, তাহলে 9-এর উপর ক্লিক করলে 9ই উঠবে। তাহলে কি শেপে 9 ক্লিক করলে ক্লিয়ার আসবে বলো তো? তোমরাই বলো, কি শেপে ধরে 9-এ ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে? CLR মানে হচ্ছে ক্লিয়ার। এই যে বাটনে লেখা আছে ক্লিয়ার। তাহলে আমরা আসি, এবার ক্লিয়ার করব। তোমরা আগে আমাকে আনসার দাও কমেন্টে, কি শেপে ধরতে হবে? যেহেতু সিলভার কালার মানে হচ্ছে শিফট শেপে ধরবো। তাহলে আমরা শিফট শেপে ধরবো। শিফট শেপে ধরে আমরা সেখান থেকে ক্লিয়ার করবো। এই যে দেখো, এই যে আমরা যে কাজটা করব, শিফট দিয়ে 9 দিব, শেষ। সাথে সাথে স্ক্রিনে আসবে এটা ক্লিয়ার। এখানে আবার একটা আছে, 1 সেটআপ, 2 মেমোরি, 3 অল। তুমি জাস্ট যদি ক্যালকুলেটর সেটআপটা ঠিক করতে চাও, মানে আমার ক্যালকুলেটর যে সেটআপ আছে, সেটআপে ঝামেলা হয়েছে, আমি ক্যালকুলেটর সেটআপটাকে আমরা কি করতে চাচ্ছি, আবার একবারে ডিফল্ট করে দিতে চাচ্ছি। 1 নাম্বারে দিয়ে ক্লিয়ার করে দিবা। 2 নাম্বারে দিলে তোমার ক্যালকুলেটরের মেমোরিতে অনেক সময় দেখা যায়, এটা কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কথা, যে তোমাদের অনেক সময় দেখা যায় তুমি বাসায় তো ক্যালকুলেটরে কোনো একটা জিনিস ক্যালকুলেটারে স্টোর করা যায়, এটা তোমরা জানো তো। যারা জানো না তাদেরকে আমি শিখাবো, কোনো সমস্যা নেই, কীভাবে ক্যালকুলেটরে কোনো একটা ডেটা স্টোর করা যায়। তুমি কোনো একটা জিনিসের মান ক্যালকুলেটরে সেভ করে নিতে পারবা। এখন পরীক্ষায় স্যাররা চেক করতেছে, এখন তুমি কি করবা? এখন তো তোমার ডেটা স্টোর করা আছে, এই মুহূর্তে তুমি যদি ধরা খাও ঝামেলায় পড়বা। তখন কি করতে হবে? এই যে 2 দিলে মেমোরি, এরপরে ক্লিয়ার আসবে, মেমোরি ক্লিয়ার করে দেবে। এর মানে ক্যালকুলেটারের মেমোরিতে যা যা সেভ ছিল সব ডিলিট হয়ে যাবে। আর 3 নাম্বার দিলে কোনো টেনশন নাই, 3 নাম্বার দিলে অল ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা 3-এ চাপ দিব, অল। এই যে দেখো, 3-তে প্রেস করলাম, রিসেট অল, ইকুয়াল দিলে ইয়েস, এসি দিলে ক্যান্সেল। মানে তুমি যদি আসলেই রিসেট করতে চাও তাহলে ইকুয়াল চাপবা, আর যদি তুমি চাচ্ছ না আমি এটা করতে চাচ্ছি না, তাহলে এসি চাপ দিলে হয়ে যাবে। তো আমরা চাচ্ছি, তাহলে ইকুয়াল চাপ দাও। এই ইকুয়াল যখন তুমি চাপ দিলা, এই যে ক্যালকুলেটর আসবে রিসেট অল, প্রসেস এসি কি, মানে হচ্ছে তুমি এসি কিটা চাপ দিলে তোমার ক্যালকুলেটর আগের মতো হয়ে যাবে। এবার তুমি এসি দিয়ে ক্লিক করবা, ক্যালকুলেটর সুন্দর মতো চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর রিসেট করা। আমি সবাইকে বলি এই জিনিসটা সবার জেনে রাখা দরকার। অনেকে জানো, যারা জানো না তাদের জন্য। অনেক সময় দেখা যাবে আমার ক্যালকুলেটরের মাথা গরম হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, কি করব? কোনো ব্যাপার না, তুমি যে কাজটা করবা, তুমি শিফট দিয়ে 9 দিবা, দেন 3 দিয়ে ক্লিয়ার অল করে দিবা, রিসেট অল করে দিবা, শেষ। ক্যালকুলেটর যত ঝামেলা সব ঝামেলা শেষ, নতুন করে শুরু করো। এবার আসো ক্যালকুলেটর দিয়ে ভেক্টর করা শিখবো। একটু তাকায় দেখো, ক্যালকুলেটর দিয়ে ভেক্টর করা শিখবো। এবার হচ্ছে আমার হেক্স 2, ক্যালকুলেটর দিয়ে আমরা ভেক্টর করা শিখবো। হুবহু সেম। তাহলে আমরা আসি, একবারে অল্প টাইম লাগবে। দেখো, মুডে যাব, এই যে মুড প্রেস করলে এগুলো আসবে। এই দেখি তোমাদের চোখ কাজ করে কিনা। কত নাম্বারে ভেক্টর আছে বলো? তোমরা এখন আমাকে আনসার দিবা, ভাইয়া কত নাম্বার প্রেস করব? আমি ভেক্টর করতে চাচ্ছি, আমি ভেক্টরের ম্যাথ করব। কত নাম্বারে প্রেস করব তোমরাই বলো। ভেক্টরের ম্যাথ আমি করব, কত নাম্বারে প্রেস করব? কত নাম্বারে প্রেস করলে ভেক্টরের ম্যাথ করা যাবে বলো না? কত নাম্বারে প্রেস করব? 8 নাম্বার। হ্যাঁ, এক্স্যাক্টলি
আমরা 8 নম্বরে ক্লিক করলে এই কাজটা হবে। ওকে, আমরা 8 নম্বরে ক্লিক করি। এই যে 8 নম্বরে ক্লিক করলাম, এবার আসলো ভেক্টর। ও হুবহু আগের মতো, ম্যাট্রিক্সের জায়গায় ভেক্টর। এখন তুমি চাইলে ডাইরেক্ট ইনপুট দিতে পারো অথবা এসি দিয়ে কেটে দিতে পারো। এসি দিয়ে কেটে দিলেও সে কিন্তু এখন ভেক্টর মোডে ঢুকে গেছে। ভেক্টর মোডে ঢুকে গেছে মানে উপরে ভেক্টর লেখাটা উঠবে। তাহলে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি একটা ভেক্টর ইনপুট দিব। তাহলে আসো 1 ক্লিক করলাম। এই 1-এ ক্লিক করলে ভেক্টর এ, দেখো এটা কিন্তু ভেক্টর। ভেক্টরের মাত্রা বলতে কি বুঝি, a = 3i + 4j। এটা হচ্ছে আমার 2 মাত্রা, এটার মাত্রা হচ্ছে 2। এবার আমি যদি বলি a = 3i - 2j + 4k, মাত্রা কত ভাইয়া? মাত্রা হচ্ছে 3। সো ভেক্টরের মাত্রা বলতে মিন করে আমাদের i j কে কয়টা আছে। যদি শুধু i এবং j থাকে মাত্রা 2। যদি i এবং j ছাড়া অন্য কোনো কিছুও থাকে তখন আমার মাত্রা 3। ওকে ওকে, তাহলে আমরা যদি এখন 1 নম্বরে আছে মাত্রা 3, 2 নম্বরে আছে মাত্রা 2, আমি 2-এ ক্লিক করলাম। 2-এ ক্লিক করলে এই যে দেখো 2টা আসলো। 2টা আসলো মানে হচ্ছে এটা i এর সহগ, এটা j এর সহগ। দেখো তুমি ক্যালকুলেটরে দিবে 3 4, এখানে দিলা 3, এখানে দিলা 4। তুমি দিছো 3 4, ক্যালকুলেটর বুঝে নিবে এটা 3i 4j। খেয়াল করো, তুমি দিছো 3 4, ক্যালকুলেটর বুঝে নিবে 3i 4j। এর মানে ক্যালকুলেটর প্রথমটাকে i ধরে নে, পরেরটাকে j ধরে নে, প্রথমটাকে i ধরে নে, পরেরটাকে j ধরে নে। এটা ক্যালকুলেটরের বৈশিষ্ট্য। এবার আসো আমরা এটা করেই থাকো। একটু খেয়াল করো, আমরা 2 মাত্রা করব না, আমরা 3 মাত্রা করব। আমি একে সাব দিলাম, একে সাব দিয়ে 3 মাত্রা করলাম। প্রথমটা দিলাম 3, পরেরটা দিলাম 2, পরেরটা দিলাম -6। এর মানে আমরা এ ভেক্টর যেটা ইনপুট দিচ্ছি, এ ভেক্টরটা হচ্ছে এরকম 3i + 2j - 6k। তাহলে আমার এটার মাত্রা 3, আমার এটা যেহেতু মাত্রা 3, এখানে আমি 1 প্রেস করব। 1-কে যখন প্রেস করব সাথে সাথে আমার এই যে 3টা জিনিস দেওয়ার জন্য 3টে শূন্য আসবে। আমি 3টে শূন্য আসার পর 3টে মান বসাই দিছি। এই 3টা মান বসাইলে 3 2, এখানে দেখো 6 বসাবা না, -6, 3 2 -6। আবার আগের মতো এ ভেক্টর ইনপুট দেওয়া শেষ, এসি সাব দাও। এসি সাব দিলা হয়ে গেল। দেখো উপরে লেখা আছে BCT, এর মানে ভেক্টর। বর্তমানে তোমার ক্যালকুলেটরটা ভেক্টর ফরম্যাটে আছে, আছে। এবার আসো, এ ভেক্টর কিন্তু তোমার ক্যালকুলেটরকে অলরেডি দেওয়া আছে, তুমি কিচ্ছু করা লাগবে না। এবার আসো বি ভেক্টর দিবা। এবার আসো বি ভেক্টর দিতে হলে হুবহু আবার আগের মতো। এখন তো তোমার মুড চলে আসছে, এখন তুমি ভেক্টর মুডে আসো। এখন তুমি এবার ভেক্টরটাকে খুঁজে বের করো। কোথায় খুঁজে বের করবা? এই যে এখানে। তোমরা স্ক্রিনে তাকায় দেখো 1 থেকে 9 পর্যন্ত কোন বাটনের উপর ভেক্টর লেখা আছে, বলো তো। 1 থেকে 9 পর্যন্ত কোন বাটনটার উপর, কোন কিটার উপর ভেক্টর লেখা আছে বলো তো। কত নাম্বারের উপর ভেক্টর লেখা আছে? ম্যাট্রিক্স যখন করছিলা তখন 4 নাম্বারের উপর ম্যাট্রিক্স লেখা ছিল। তাহলে তুমি ম্যাট্রিক্স মুডে যখন আসে, শর্ত হচ্ছে ম্যাট্রিক্স মুডে থাকতে হবে। ম্যাট্রিক্স মুডে যখন আসে ওই মুহূর্তে শিফট দিয়ে 4 দিলে সে ম্যাট্রিক্সের কাজগুলো করা যায়। তাহলে এখন শিফট দিয়ে কত দিলে কাজ হবে? অবশ্যই 5। এক্স্যাক্টলি। দুর্দান্ত। তোমরা দুর্দান্ত কমেন্ট করতেছো, দুর্দান্ত। এবার আসি, আমরা 5-এ লিখবো হুবহু ম্যাট্রিক্সের মতো। ওই কারণে আমি তাড়াতাড়ি করতেছি। দেখো স্পিডের প্রবলেম হলে বলিও, আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ আমি এটা করাই শেষ করে দিব অল্প কিছুক্ষণের মধ্যেই। 5, তাহলে আমি কি করব? শিফট দিয়ে 5 দিলাম, সে স্ক্রিনে এটা আনবে। আবার আগের মতো দেখো DIM মানে হচ্ছে ডাইমেনশন। কার? ভেক্টরের ডাইমেনশন। এবার সে যেহেতু ভেক্টর ফরম্যাটে আছে, ভেক্টর মুডে যেহেতু আছে, ভেক্টরের ডাইমেনশন। এটা হচ্ছে BCTA মানে ভেক্টর এ, ওই যে আগের মতো রিকল করা। ভেক্টর বি, ভেক্টর সি, সর্বোচ্চ 3টা ভেক্টর করতে পারবা। এবার ডেটা মানে হচ্ছে কোন একটা ভেক্টরের ডেটাটাকে তুমি কি করবা? ডেটাটাকে তুমি ঠিক আছে কিনা দেখবা, চেক করবা। আর BCT আনসার মানে কি? সর্বশেষ যে আনসারটা ভেক্টর করে পাইছিলা সেটা। আর DOT মানে হচ্ছে ডট। এখানে একটা কথা আছে, যেমন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে
এ ভেক্টর আর বি ভেক্টর তাদেরকে গুণ করবা। আমরা জানি ভেক্টরের গুণ দুই রকম আছে, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। এই যে এখানে গুণ দেখতেছ এটা হচ্ছে ক্রস। সো তুমি এ ভেক্টর দিলা বি ভেক্টর দিলা, যদি এই বাটনটা চাপো তাহলে তো ক্রস উঠবে, সে ক্রস গুণন দেখাবে। ক্যালকুলেটরের মাধ্যমে ডট গুণন কীভাবে করবো, এই যে ডট হচ্ছে 7-এ, 7টা দিলে অটোমেটিক একটা ডট উঠে যাবে। আমরা দেখাবো, কোনো সমস্যা নাই। জাস্ট আমার কথা হচ্ছে বলো 7টা জিনিস বুঝছি কিনা। 1 নম্বরে যাইয়া জিনিসগুলো চেঞ্জ করবো হুবহু ম্যাট্রিক্সের মতো। 2 নম্বরে ডেটা দেখতে পারবো। 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার রিকল করব। 6 নাম্বার হচ্ছে লাস্টের ডেটাটা চেক করব। 7 নাম্বার হচ্ছে ডট, যেখানে যেখানে ডট লাগবে সেখানে সেখানে আমি ডট বসাবো। ওকে ওকে, এবার আসো, আমার কাজ হচ্ছে ভাইয়া আমি 1 নাম্বারে যাই, কারণ আমার ম্যাট্রিক্স একটা ইনপুট দিছি এ, আমি আরেকটা ম্যাট্রিক্স ইনপুট দিতে যাচ্ছি বি। এই দেখো 1-এ প্রেস করলাম, 1 ভেক্টর জিজ্ঞেস করলো ভেক্টর 1 নাকি 2 নাকি 3। ভেক্টর এ অলরেডি আমি ইনপুট দিছি, আমি এখন ভেক্টর বি ইনপুট দিয়ে যাচ্ছি মানে 2। এই 2-এ ক্লিক করলাম, জিজ্ঞেস করতেছে ভেক্টর বি মাত্রা কত, মাত্রা কি 3 মাত্রিক নাকি দ্বিমাত্রিক। 1 প্রেস করলে ত্রিমাত্রিক, 2 প্রেস করলে দ্বিমাত্রিক। আমি 1 প্রেস করলাম, 1 প্রেস করলাম ত্রিমাত্রিক। এর মানে আই জে কে তিনটা আছে, 0 0 0। এটাই ও আমাকে দেখাবে, কারণ আমি এখনো বি এর মান দিই নাই, এবার দিব। বি এর মান দিচ্ছি 2 1 3। এটা মানে হচ্ছে বি ভেক্টর হচ্ছে এরকম ছিল 2i প্লাস জে প্লাস 3k, এটা ছিল আমাদের বি ভেক্টর। এই বি ভেক্টরটা বর্তমানে আমাদের আমরা তুললাম, দেখো আমরা দিলাম 2 1 3, ক্যালকুলেটার আমাকে এটা করে দিছে। ওকে, তাহলে আমরা এটা যদি আমি 2 1 3 লিখি, ক্যালকুলেটার বুঝে নিবি 2i প্লাস জে প্লাস 3k। এই জে মান হচ্ছে 1 ইন্টু জে। নেক্সট এসি প্রেস করলাম, কেটে দিলাম। বর্তমানে ক্যালকুলেটরের কাছে ভেক্টর এও আছে ভেক্টর বিও আছে। এখন আসে ভাইয়েরা আমরা কাজ করব। কি কাজ? ভেক্টরের যোগ করা যায়, দুইটা ভেক্টরকে যোগ করব, বিয়োগ করব, গুণ করব। ম্যাট্রিক্সের মতো ভেক্টরকেও ভাগ করা যায় না। সো যোগ বিয়োগ গুণ তিনটা করতে পারবো। আর ম্যাট্রিক্সের গুণ মানেই গুণ, বাট ভেক্টরের গুণ মানে গুণ না, ভেক্টরের গুণ মানে হচ্ছে ডট গুণ বা ক্রস গুণ। সো কোনটা সেটা জানতে হবে। আসো আমরা এটা কাজ করি। আমি আবার রিকল করলাম, আমরা এখানে দেখলাম যে ডেটা চেক করতেছি। আমি 2-এ দিলাম ডেটা। কার ডেটা চেক করবা? এর। ওই যে দেখো চেক করতেছি, এ ঠিক আছে, মানে চেক করতে হলে চেক করা যায়। এবার হচ্ছে আমি এখান থেকে শিফট দিয়ে 5 দিলাম ভেক্টর, সেখান থেকে আমরা ভেক্টর এটাকে আনলাম। মানে ভেক্টর এ লেখা ছিল 3 নম্বরে, 3-এ ক্লিক করলে ভেক্টর এ উঠবে। এরপর 7 দিব ডট। তাহলে আমরা দেখো ডটটা কোত্থেকে তুলছি, শিফট দিয়ে 5 দিলে এটা আসলো, এখান থেকে 7 নম্বরে ক্লিক করার সাথে সাথে ডট উঠলো। এই ডট কিন্তু তুমি অন্য কোনো জায়গায় পাবা না। এরপর ভেক্টর বি তুলবা, শিফট দিয়ে 5, এটা আসলো। ভেক্টর বি আছে 4 নম্বরে, 4-এ প্রেস করব ভেক্টর বি। এবার এই 0 মানে মনে করি না আনসার, আমি তো এখন ইকুয়াল দিই নাই। ইকুয়াল দেওয়ার আগ পর্যন্ত সে এখানে 0 দেখায়। ইকুয়াল দিলাম, সাথে সাথে আনসার দেখাচ্ছে -10। এবার দেখো তো আমরা মুখে মুখে করি। 3 2 গুণ 6, 2 একে 2, 3 6 18। তাহলে তিনোটাকে যোগ করলে দেখো তো আনসার হয় হচ্ছে -10। জি ভাই, আমার আনসার মিলে গেছে। ডট গুণন। তুমি এখন আমাকে বলো ভাইয়া ডট গুণন ক্যালকুলেটারের আগে আমি মুখে মুখে করে ফেলতে পারবো। এই ডট গুণনের জন্য আমার ক্যালকুলেটারের কোনো দরকার নেই। কোন গুণনের জন্য দরকার? ক্রস গুণন। টেনশন নাই, টেনশন নাই। দেখো ভেক্টর এ ইন্টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি, আনসার কি শূন্য? না না, এটা হচ্ছে তো আমি এখন ইকুয়াল দিই নাই। আমি ভেক্টর এ ইন্টু এই ইন্টু মানে হচ্ছে ক্রস গুণন, ভেক্টর বি দিলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। এই ইকুয়াল দেওয়ার সাথে সাথে সে আমাকে আনসার দিচ্ছে কত? 12 -21 -1। এর মান হচ্ছে 12i -21j -1k। 1k মানে কে? এটা হচ্ছে এ ক্রস বি এর মান। বুঝছো কিনা বলো? এটা হচ্ছে এ ক্রস বি এর মান। আমি এই যে ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর মান বের করছি, এ ক্রস বি এর মান। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু বুঝছি কিনা একটু বলো তো দেখি।
আমরা ভেক্টরের এটা বুঝছি কিনা হুবহু ম্যাট্রিক্সের মতো, এবং আমরা আরও আমাদের স্লাইড আরও বানানো আছে এবং ভবিষ্যতে আমি আরও বানাবো। পুরো ক্যালকুলেটারের হ্যাক্স আমি একসাথে আনার ট্রাই করতেছি, এবং ক্যালকুলেটারের হ্যাক্স পুরোটা ইনশাল্লাহ আমরা ফ্রিতে দিব, যাতে করে তোমরা ক্যালকুলেটারের হ্যাক্স সম্পর্কে অবগত থাকতে পারো, এবং এভাবে আশা করি কোথাও পাবা না। এবং আমি পিডিএফগুলো দিয়ে দিব, বইয়ের মতো করে সুন্দর করে সাজাই দিব, তুমি দেখবা এটা পড়লেই তোমার ক্যালকুলেটার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি এটার মধ্যে ইএস সহ একসাথে এমএস, এখন তো ইএস আছে, এর সাথে এমএসও লাগাবো, পাশাপাশি তুমি এমএসসিএস দুইটাই দেখবে, তখন তুমি বুঝতে পারো দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়। একটা শিখলে দুইটাই শিখা হয়ে যায়। আমার কথা বিশ্বাস করো, তোমাকে আমি ভবিষ্যতে প্রমাণ করে দিব ইএস শিখলে এমএস শিখে হয়ে গেছে। দেখো আমাদের জিনিসটা হচ্ছে ক্যালকুলেটরের ট্রিক্সগুলো কেউ আসলে তোমাদেরকে আনুষ্ঠানিক বা আমাদের সিলেবাসেও নাই যে ক্যালকুলেটরের ট্রিক্স শিখাইতে হবে, এটা হচ্ছে ব্যক্তিগত কাজ। ইভেন দেখো তোমরা ক্যালকুলেটর যখন নতুন কিনবে তার সাথে একটি ইউজার ম্যানুয়াল আছে, জীবনে পড়ে দেখছো? আশা করি দেখো নাই। ওই ইউজার ম্যানুয়ালের মধ্যে লেখা আছে তুমি এই ক্যালকুলেটর দিয়ে কী কী করতে পারবা, কী কী জারগমি করতে পারো, সব করতে পারবা। ইভেন তোমার অনেক সময় এরকম হয়, আমি তোমার বলি ফাংশনের ডোমেন রেঞ্জ ক্যালকুলেটর দিয়ে বের করা যাবে, ক্যালকুলেটর দিয়ে বের করা যাবে। কোন একটা ত্রিকোণমিতিক অনুপাত এত ডিগ্রি থেকে এত ডিগ্রি পর্যন্ত তার মান কয়টা আসছে বের করা যাবে। ফাংশনের ডোমেন রেঞ্জ ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, অন্তরীকরণ ক্যালকুলেটর দিয়ে করা যায়, লিমিট করা যায়, যোগজীকরণ করা যায়। অনেকে বলে ভাইয়া লিমিটের অন্য ম্যাথগুলো পারি, যেগুলোতে লিমিটের এক্স টেন্ডস টু ইনফিনিটি দে, ক্যালকুলেটর তো আর আমি ইনফিনিটি বসাতে পারবো না, তখন কি সেগুলো করা যায়? জি ভাইয়া করা যায়, একটু টেকনিক লাগে, দেন সেগুলোও করা যায়। অন্তরীকরণ করা যায়, যোগজীকরণ করা যায়, ত্রিকোণমিতি করা যায়। সেকেন্ড ইয়ারে যাও আমাদের বিভিন্ন সমীকরণ সমাধান করা যায়। তুমি যে স্থিতিবিদ্যা গতিবিদ্যার ম্যাথগুলো করবে সেগুলোও করা যায়। ইভেন তোমার তিনটা ভেক্টর যদি একসাথে কাজ করে তাদের লব্ধি কত, এই লব্ধিটা কত ডিগ্রি কোণে কাজ করে, সেটাও তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। ক্যালকুলেটর একটা জিনিস যদি তুমি বুঝতে পারো এটা আসলে কীভাবে ইউজ করতে হয়। ইনশাআল্লাহ আমাদের আজকে শুরু হলো, এবং তোমরা যদি পাশে থাকো বা যদি আমরা অ্যাক্টিভিটি ভালো পাই, ইনশাআল্লাহ পুরো ক্যালকুলেটরের সব ম্যানুয়াল তোমাদেরকে শিখাই দিব। আমরা ক্যালকুলেটর খালি হাতে নিয়ে বসে থাকলে হবে না, জিনিসগুলো জানতে হবে, এভাবে তোমাকে কেউ ব্যাখ্যা করবে না। আমি চাচ্ছি যেমন ম্যাট্রিক্সে ঢুকছি, দেখো ম্যাট্রিক্সে যা যা করা যায় আমি সব বলে দিছি, ভেক্টরে ঢুকছি, ভেক্টরে যা যা করা যায় সব বলে দিছি। এভাবেই আমরা সামনের দিকে আগাবো। বলো আমাদের সব কিছু 100% ক্লিয়ার হয়েছে কিনা? সবার কাছে সব কিছু 100% ক্লিয়ার হয়েছে কিনা? আমাদের সবার কাছে সব কিছু 100% ক্লিয়ার হয়েছে কিনা? আমার এই স্লাইডটা আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব, আমি গ্রুপে স্লাইডের পিডিএফ দিয়ে দিব। আমাদের এরপর আরও এই সমীকরণ সমাধান ছিল, সেটা আমরা করাইতাম, তবে আজকে করাচ্ছি না, আমরা পরে এক সময় করাবো। এখানেও কিন্তু কিছু টার্গেট থাকে, কিছু জিনিস থাকে যেগুলো আমাকে জানতে হয়। ইভেন এরকম একটা এই ধরনের একটা সমীকরণ আছে, এই সমীকরণটা সমাধান এটাও করে ফেলা যায় ক্যালকুলেটর দিয়ে। এই যে সমীকরণটা ডাইরেক্ট ক্যালকুলেটারে ডাইরেক্ট সমীকরণ লিখছি, এটা কিন্তু আমি ক্যালকুলেটারে লিখছি। তুমি বলতে পারো ভাইয়া ক্যালকুলেটারে কি ইকুয়াল লেখা যায়? অবশ্যই লেখা যায়। এই যে দেখো এই ক্যালক বাটনটার উপরে ইকুয়াল লেখা আছে, ইকুয়ালটা কি কালারের? ইকুয়ালটা লাল কালারের। আলফা দিয়ে তুমি ক্যালক দাও, ক্যালকুলেটারে ইকুয়াল চিহ্ন উঠে যাবে। কাহিনী আছে, এই ইকুয়েশন না সলভ করা যাবে। এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটার আমাকে ডাইরেক্ট আনসার বলে দিবে। এই ক্যালকুলেটার আনসার আমাকে বলে দিছে, এটা আনসার হচ্ছে -59, এই যে x = এত। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আমরা জাস্ট তোমাদেরকে একটা জিনিস বুঝাতে চাইলাম, সেটা হচ্ছে যে কোনো জিনিস শেখার জন্য আগ্রহ থাকলে শেখার অনেক ওয়ে আছে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে শেখার কোনো কিছু আছে। অনেকে মনে করে ক্যালকুলেটারের মধ্যে খুব এটা শেখার কোনো কিছু নেই, কোনোরকম করলে হয়, কিন্তু আসলে যে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হয় সেটা অনেকে জানে না। তো আমার কথা হচ্ছে আমি চেষ্টা করতেছি তোমাদের যতটুকু ক্যালকুলেটারের জিনিস জানা দরকার এই ক্যালকুলেটার হ্যাক্সের মধ্যে আমরা সব কিছু ইনশাল্লাহ অ্যাড করবো আস্তে আস্তে। আর আসলে জিনিসটা দেখো, এখানে স্লাইড বানানোগুলো হচ্ছে সবচেয়ে কষ্টকর জিনিস, কারণ তোমাদেরকে যে আমি দেখাইলাম এখানে যে প্রত্যেকটা ছবি অ্যাড করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ছবি, প্রত্যেকটা এক একটা ছবি, এগুলো আমি ক্যালকুলেটারে করতেছি, করে ছবি তুলতেছি। এই ছবিগুলো সবগুলো এখানে সেট করা প্রচুর সময়ের কাজ, আমি আজকে সারাদিন কাজ করছি। ইভেন তবে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা স্লাইড বানাইতে পারছি, সামনে আরও করব, কোনো সমস্যা নাই। তবে এভাবে করলে আমার মনে হয় জিনিসগুলো বাস্তবমুখী হয়। আমাদের দেখা যায় আমি হাতে দেখাইলাম, কেমন লাগে জিনিসগুলো, বোরিং লাগে, বাট এখন আমরা খুব সুন্দর করে বুঝাইতে পারতেছি, এখানে ওই কারণে হচ্ছে আমাদের সুবিধা হয়। তো আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। সবার নতুন বছর শুভ হোক, দেখা হবে ভবিষ্যতে। আর কি বলবো, তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার জন্য শুভ হোক, এই শুভ কামনা রইল। আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।